আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী ঘুনা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ ক্রিকেট গ্রাউন্ড থেকে প্রত্যেককে জানাই স্বাগত। আমরা যুক্ত হয়েছি SITV 24-এ। আজকে যে দুটি দল অংশগ্রহণ করছে, একদিকে রংধনু স্পোর্টিং ক্লাব এবং রেদওয়ান স্পোর্টিং ক্লাব। আমরা সরাসরি যুক্ত হয়েছি SITV 24-এ। আমার সাথে থাকবেন আমার সহযোদ্ধা কণ্ঠযোদ্ধা খায়রুজ্জামান এবং স্কোরের দায়িত্ব পালন করবেন আবিদ হাসান। তো আপনাকে স্বাগত জানাচ্ছি খায়রুজ্জামান, আপনাকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে কথা বলার জন্য। ধন্যবাদ ইকবাল হোসেন। সম্মানিত ক্রিকেট পিপাসী দর্শনার্থী, আপনারা অনুভব করছেন ঘোনা পশ্চিমপাড়া ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টের জমকালো মেগা ফাইনাল ম্যাচ, যারা একদিকে অংশগ্রহণ করছে রেদওয়ান স্পোর্টিং ক্লাব এবং রংধনু ক্রিকেট একাদশ। তো প্রথমে টসে জয়লাভ করে রংধনু ক্রিকেট একাদশ তারা কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ওয়ান দ্য টস এন্ড ডিসাইড টু ফিল্ড ফার্স্ট এবং রেদওয়ান স্পোর্টিং কে তারা ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন SITV ফেসবুক পেজের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে সকল দর্শককে জানাই, সকল ভিউয়ারদেরকে জানাই সাদর অভিনন্দন এবং সাদর সম্ভাষণ। আজকের খেলা ধারাবাহিকভাবে যথারীতি আমরা দুজন, আমি মোহাম্মদ খায়রুজ্জামান এবং মোহাম্মদ ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন। তো প্রথমে রংধনু ক্রিকেট একাদশের ক্যাপ্টেন স্ট্রাইক বোলার হিসাবে সাইব আলী বল করবেন। রংধনু অধিনায়ক সাইব আলী প্রথমে বল উঠিয়ে দিবেন, তার কাছে এখনো বোলারকে কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছায়নি, যার কারণে মাদককে না বলি কেরাকে না বলি, তাই প্রতিবদ্ধতায় আজকের এই আয়োজনে ঘোনা পশ্চিমপাড়া ক্রিকেট একাদশ একজন পরিবর্তন তৈরির উদ্যোগে চমৎকার এই আয়োজন। মাদকের ভয় থাবা এবং ফ্রি ফায়ার এবং যে মোবাইল জুয়া থেকে অন্তত ইয়াং জেনারেশনদেরকে একত্রিত করে চমৎকার এই আয়োজন। এই আয়োজনে কিন্তু সময় সোহাগা সেই মেগা ফাইনাল ম্যাচ দুই জায়ান্ট দলের মধ্যে। প্রথমে টসে জয়লাভ করে রংধনু ক্রিকেট একাদশ। আমরা দেখতে পাচ্ছি দুজন অভিজ্ঞ আম্পায়ার মাসুম এবং সাব্বির, তারা কিন্তু আস্তে আস্তে মাঠে প্রবেশ করছেন। আমি উভয় টিমের ক্যাপ্টেনকে দ্রুত, বিশেষ করে রংধনু ক্রিকেট একাদশের ক্যাপ্টেনকে দ্রুত ফিল্ডিং সাজানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঘোনা ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ হোসেন। আমরা তাদেরকে আমাদের মঞ্চ আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি ঘোনা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক সাইদ হোসেনকে আমাদের মঞ্চ আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আবারও কিন্তু খেলায় ফিরছি আমরা। আমি দ্রুত ফিল্ডিং ক্যাপ্টেন রংধনু ক্রিকেট একাদশের ক্যাপ্টেনকে ফিল্ডিং সাজানোর জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু আজকে ওয়েদার কিন্তু আমাদের অনুকূলে নয়, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামতে পারে, আমরা দ্রুত খেলা শেষ করতে হবে এবং খেলা শেষে অনেকগুলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই GPL 2026-এর মেগা ফাইনাল ম্যাচ দুই জায়ান্ট দলের মধ্যে রেদওয়ান স্পোর্টিং ক্রিকেট একাদশ এবং রংধনু ক্রিকেট একাদশের মধ্যে ব্যাটে বলের মহরম দেখার জন্য অনেকগুলো দর্শক তারা কিন্তু মাঠের চারিদিকে বসে আজকের এই আয়োজনকে, অন্তত খেলার আয়োজনে মানে দর্শক, প্রবীণ দর্শক তারা আছে। তো সব মিলিয়ে জানটাকে একটা লড়াই কিন্তু আমরা দেখতে পাবো আজকের এই চমৎকার আয়োজন, যার আয়োজন কিন্তু ঘোনা পশ্চিমপাড়া ক্রিকেট একাদশ। আমি আবারও করতে চাই ইকবাল হোসেন তোমার কাছে। ধন্যবাদ খায়রুজ্জামান। মেঘাচ্ছন্ন পরিবেশ, যদিও শান্ত পরিবেশ বলবো, গাছের কোনো পাতা কিন্তু এই মুহূর্তে তাদের যে সাবলীল যে ছন্দ তারা ফিরে পাচ্ছে না, তার কোনো বাতাস নেই, মেঘাচ্ছন্ন পরিবেশ, দর্শকের দেখার জন্য অত্যন্ত উপযোগী একটি সময় আজকের এই চলন্ত বিকাল। চমৎকার একটি ফাইনাল ম্যাচ হবে ঘোনা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ। এই প্রিমিয়ার লিগে যারা স্পন্সর করেছে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজনে
তাদের স্পন্সর করার জন্য এবং মাঠের চতুর্পাশে যে সমস্ত দর্শকরা বসে এই খেলা উপভোগ করার জন্য অধীর আগ্রহী রয়েছেন তাদেরকে জানাই একটা ক্রিকেট শুভেচ্ছা। এবং কার্যক্রম কাছে জয়লাভ করে তারা কিন্তু রংধনু তারা ফিল্ডিং গেছেন, কারণ দেখেন মাঠ কিন্তু কিছুটা ভিজা রয়েছে, পিচ ভিজা রয়েছে, বল অনেক সময় যে বলের সে সুবিধাটা হয়তো বলিং সেভাবে পাবে কিনা এবং রান তারা কিন্তু টার্গেটে খেলার চেষ্টা করবে, সে কারণে কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত। আসলে যেহেতু বলেছো যেহেতু পিচ একটু নরম থাকার কারণে অনেক সময় বল কিন্তু ঠিক মতো ওঠে না, যার কারণে ব্যাটসম্যান ব্যাটারদের খেলতে কিন্তু অসুবিধা হয়। তো সেই টসে জয়লাভ করে সেই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে। রংধনু ক্রিকেট একাদশ প্রক্ষান্তরে রেডওয়ান স্পোর্টিং ক্রিকেট একাদশ তারা কিন্তু ইতিমধ্যে আমাদের লটারির নাম লাগানো শুরু হচ্ছে। আপনারা স্ব জায়গায় বলে থাকেন, ওখান থেকে আমরা লটারির নাম নেব। স্ব জায়গায় বলে থাকুন, কেউ হেলমেট করবেন না, সরাসরি আমরা আপনাদের কাছে চলে যাবো। সব জায়গায় একদম মাঠের চত্বর হয়ে যাবো, কেউ ভুল করবেন না। একটা লোকের নাম দেয় না। এই মুহূর্তে বল করবেন রাকিব, তিনি কিন্তু তার বোলিং মার্কে বল তার হাতে তুলে দিয়েছেন। মাঠে দর্শক আস্তে আস্তে আসতে শুরু করেছে, কারণ এই ম্যাচ আপনারা জানেন বৃষ্টির আনাগোনা কিন্তু এই মাঠে আকাশের চতুর্দিকে তো মেঘাচ্ছন্ন পরিবেশ। এই মতো যুক্ত হচ্ছে মেহেদী হাসান, আমি মিস করছি সবাইকে, ধন্যবাদ লাইভ দেখানোর জন্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক কাছে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত রয়েছে রংধনু ক্রিকেট একাদশ, তারা কাছে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত রয়েছে এবং ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে রেডওয়ান ক্রিকেট স্পোর্টিং ক্লাব। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটার ইতিমধ্যে আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করছে। স্টেট প্রান্তে সাইদ, নন স্ট্রাইকে সুমন, বল করবেন সাহেব আলী। দুজন ক্যাপ্টেন তার নিজের হাতে বল তুলে নিলেন। আমরা বলছি SITV 24 দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে সকলকে ঘোলা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ এবং আয়োজক কমিটির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। প্রথমে স্ট্রাইকারদের সাইড, নন স্ট্রাইকারদের সুমন, বল করবেন দলীয় ক্যাপ্টেন রংধনু ক্রিকেট একাদশের দলীয় ক্যাপ্টেন সাহেব আলী, জানাতি ওভার উইকেট মাসুম এবং সাব্বির দর্শন করলেন। এটা কিন্তু শট থেকে ফিল্ডিং হয়ে গেল প্রথম বল থেকে। ওভারের প্রথম বল আক্রমণ চালানোর জন্য স্ট্রাইক বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন রংধনু ক্রিকেট একাদশের সাহেব আলী, আমাদের জানাতি ওভার উইকেট আম্পায়ার মাসুম অতিক্রম করলেন। এটা কিন্তু শটটা খেললেন, শটটা বারে ছেড়ে দিয়ে একটি রান জন্য স্ট্রাইক রোটেট করলেন, অর্থাৎ দলীয় রান এক। প্রথম ওভারের দ্বিতীয় বল থেকে কোন রান অন্তত একটি রান সংগ্রহ করলেন এই মুহূর্তে। একটি রান দিয়ে কিন্তু অন্তত দলের রানের খাতা খুললেন ওই রেডওয়ান স্পোর্টিং ক্রিকেট একাদশের ব্যাটার সাইদ। আমারও কোচিং করবেন দলীয় ক্যাপ্টেন সাহেব আলী।
এবং কিন্তু আবার সফটওয়্যারটা খেলেছেন সফটওয়্যারে বোলার নিজের বলে নিজে ফিল্ডিং করলেন এবং থেকে কোনো রান হলো না, ডট বল। প্রথম ওভারের তৃতীয় বল থেকে একটি রান সংগ্রহ করেছেন, টসে হেরে ব্যাট করছেন রেদওয়ান স্পোর্টিং ক্লাব এবং টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন রংপুর ক্রিকেট একাদশের দলীয় ক্যাপ্টেন শাহিদ আলী। আবার একবার শুরু করলেন ডানহাতি ওভার থেকে মাসুদ অতিক্রম করলেন। এবার কিন্তু ইউকান্ডার বল ডিগাউট করলেন কোনোভাবেই, ওখানে শর্ট ফাইন লেগে ফিল্ডিং হয়ে গেল এবং থেকে আরো একটি রান, অর্থাৎ দলীয় রান 2 কোনকে দাঁড়িয়ে প্রথম ওভারে খেলা যখন এগিয়ে টসে হেরে ব্যাট করছেন ওই রেদওয়ান স্পোর্টিং ক্লাব এবং টসে জয়লাভ করে ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছেন দলীয় ক্যাপ্টেন শাহিদ আলী। নিজেই কিন্তু বল এই টাইম বোলারের সাথে কৌশল করলেন আবারও তারাকে রাখা উইকেট। এর কিন্তু লেগস্টারে অনেক বারে থাকায় অভিজ্ঞতা মাসুদ বিল্লাহ দুয়ারপুর সরকারি করে জানিয়েছেন বলকে ওয়াইড। এই ওয়াইড থেকে অভিজ্ঞতা থেকে আরো একটি রান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন গোলা পত্রিকা প্রিমিয়ার লিগ সিজন 2026 এর মেগা ফাইনাল ম্যাচ। আবারও প্রস্তুত স্ট্রাইকারে সুমন। এবার কিন্তু ক্যাচ উঠেছে সবকাবারে, বোলার দৌড়েছিল অন্তত গ্যাদার করতে পারলেন না, অন্তত একটি চমৎকার সুযোগ কিন্তু মিস্টেক হয়ে গেল। সরকার যদি ফিল্ডারটা দেখতে আসে তাহলে কিন্তু প্রথম উইকেটের পতন দেখতে পেত, সেটা কিন্তু আমি যাই হোক আবারও বোলার দলীয় ক্যাপ্টেন সাহেব আলী আস্তে আস্তে তার বোলিং মার্কে ফিরে যাচ্ছেন। লং অফ এবং লং অন নিয়ে শুরু করবেন দলীয় ক্যাপ্টেন সাহেব আলী, রংপুর ক্রিকেট একাদশের বোলার, কারণটি ওভার উইকেট মিডিয়াম ফাস্ট বোলার। এবার কিন্তু দুজন থেকে লাফিয়ে উঠেছিল, শর্ট হ্যান্ডে খেললেন, শর্ট লেগে ফিল্ডিং হয়ে গেল। প্রথম ওভার খেলা শেষ, প্রথম ওভার খেলা শেষে 15 রান 3 উইকেট দাঁড়িয়ে রেদওয়ান স্পোর্টিং ক্লাব। আবারও কণ্ঠস্বর পরিবর্তন আছে এই পরাশে। সেটটা এর উপরে ওড়া প্রথম ওভারে কোন উইকেট না হারিয়ে 3 রেদওয়ান ক্রিকেট একাদশ আছে হেডে তারা ব্যাট করছে। আমাদেরকে এবার কিন্তু দেখে শুনে একটা সংযোগ করেছেন, রান নিতে পারবেন না, সঠিক একটা ফিল্ডার ফিল্ডিং করলেন, রানের কোনো সুযোগ নেই। সেলিম দ্বিতীয় অস্ত্র ওই রংধনু ক্রিকেট একাদশের লোকনাথ আমাদেরকে প্রস্তুত করেছেন। ওখানে আবেদন ছিল একাধিক ফিল্ডার কর্তৃক, কিন্তু সেই আবেদনের কোনো সংকেত দিলেন না। সাবির আম্পায়ার তাকে অতিক্রম করবেন সেলিম, প্রস্তুত রয়েছেন সুমন। বল করে এবার কিন্তু স্লিপ ডালিতে ফেলে দিয়েছেন, ওখানে কম্পিউটার দল থেকে বল ফেরত পাঠাবেন, একটি বেশি রান পাবেন না। এই রানের সুবাদে রানের চাকা সচল থাকবে, অর্থাৎ 4 সীমিত ওভারে খেলা খায়রুজ্জামান রান করতে হবে, 4-6 মারার সেই প্রবণতা বৃদ্ধি করতে হবে, ব্যাট চালাতে হবে, অন্তপক্ষে দলকে বড় এস করে নিয়ে যেতে হবে। যতই বলেছ এবং কিন্তু খেলার চেষ্টা, ব্যাটকে ফাঁকি দিয়ে বিপক্ষের বিশ্বস্ত গ্লাভসে এবং থেকে কোনো রান সংগ্রহ করতে পারলেন না, ডট বল। সাইড স্ট্রাইকারে নন স্ট্রাইকারে সুমন, বল করবেন সেলিম, ডানহাতি ওভার দ্য উইকেট। আম্পায়ার সাব্বিরকে অতিক্রম করলেন। এবার কিন্তু আবারও সপাটে হাঁকিয়েছিলেন, ডিপি উপর দিয়ে খেলার চেষ্টা, ব্যাটকে ফাঁকি দিয়ে আবার উইকেট রক্ষকের গ্লাভসে এবং থেকে কোনো রান হলো না, ডট বল। সম্মানিত ক্রীড়াবিদ দর্শক মন্ডলী এবং ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আবার সংযুক্ত হয়েছেন এসআই টিভির পক্ষ থেকে সকলকে জানাই সাদর অভিনন্দন এবং সাদর সম্ভাষণ। গোলা পত্রিকা প্রিমিয়ার লিগ সিজন 2026 এর মেগা ফাইনাল ম্যাচ। এবার কিন্তু ইউকান্ডার বল ডিগাউট করলেন, ওখানে কখনো চলে ফিল্ডিং হয়ে গেল, একেবারে চলে স্ট্রাইক রোটেট করলেন, অর্থাৎ দলীয় রান বেরিয়ে গেল 5 কোন উইকেট না হারিয়ে।
অর্থাৎ 2 ওভার খেলা শেষ। আজকে টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেছেন খালিদ কসমেটিক কাকুন্দা বাজার সাতক্ষীরা এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করেছেন স্পন্সর আরিফ শু হাউস কাকুন্দা বাজার সাতক্ষীরা। খালিদুমান এবার কিন্তু সাহেব আলীর তৃতীয় ওভারের প্রথম বল। সাহেব আলী নিজে ফিল্ডিং করতে চেয়েছিলেন কিন্তু সুযোগ হয়নি, সংগত কারণে বল যতক্ষণে বল করে ফেলেন রানের কোনো সুযোগ নেই। এবার কিন্তু উঠে মেরেছে, বল চলেছে মিডিল উইকেটের দিকে, 4 হবে কিনা কিন্তু না, শেষ করতে আশরাফুল। ওখানে কে আশরাফুলের মাথার উপর দিয়ে আশরাফুল আসলে খায়রুজ্জামান যে ভারতে একটি গান বলে থাকি, আমার করার কিছু ছিল না, চেয়ে দেখলাম তুমি চলে গেলে। আশরাফুলের মাথার কয়েক গজ উপর দিয়ে সে মারা পেরে ম্যাক্সিমাম 6 ওই আবু সাইদের ব্যাট থেকে। সাহেব আলী পরবর্তী বল, আবার কিন্তু একই পজিশন থেকে আশরাফুল চেয়ে দেখলেন আশার বাণী তার কাছে রয়েছে। আশরাফুল তিনি কিন্তু রক্ষা করতে পারেননি। আবারও বিগ সিরিজ ওই আবু সাইদের ব্যাট থেকে। যথার্থ বলেছে, ব্যাক টু ব্যাক 6 মার দেখতে পেলাম ওই ব্যাটার আবু সাইদের ব্যাট থেকে। প্রথম বল কিন্তু দেখে শুনেই ডিপেন্ডের উপর দিয়ে সীমানার বাইরে কাটিয়েছিলেন। দ্বিতীয় বল সরাসরি ডেলিভারি যেটা প্রাপ্য সেটা কিন্তু বুঝিয়ে দিলেন। ব্যাক টু ব্যাক 6 মার আবু সাইদের ব্যাট থেকে। আবু সাইদ অন ফায়ার। দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন ঘোড়া পশ্চিমবঙ্গ প্রিমিয়ার লিগ সিজন 2026 এর মেগা ফাইনাল ম্যাচ। 2 জায়ান্ট দলের মধ্যে দলীয় ক্যাপ্টেন তারা কিন্তু অন্তত সলা পরামর্শ করছে কিভাবে অন্তত অপোনেন্ট টিমকে রান কিন্তু এই মুহূর্তে অন্তত অনেক লাফিয়ে ওঠার চিন্তা ভাবনা, যে ক্রিকেটের পরিভাষা যেটাকে বলা হয় রানিং বিটুইন দ্য উইকেট, সেটা কিন্তু দেখতে পেলাম এই মুহূর্তে ব্যাক টু ব্যাক 6 মার ওই আবু সাইদের ব্যাট থেকে। যার কারণে তারা কিন্তু সলা পরামর্শ করছে দলীয় ক্যাপ্টেন ওই রংধনু ক্রিকেট একাদশের যে সাহেব আলী অন্তত একাধিক ফিল্ডার সেটা পরামর্শ করেন কিভাবে অন্তত তাদের রানকে টেনে ধরা যায়, কারণ লাগাম টেনে করতে হবে। তা না হলে কিন্তু যদি স্কোর ঠিক মতো অনেক বেড়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে সেই স্কোর করতে ম্যাচ জয়লাভ করা কিন্তু কঠিন সাধ্য ব্যাপার হবে বলে মনে করি। আমরা দেখতে পাচ্ছি সাহেব আলী দলের ক্যাপ্টেন মাহমুদুল, দোলন, রাজু, আশরাফুল, আবু সাইদ, ফিরোজ, আব্দুল্লাহ, নাহিদ, রাকিবুল, সালাউদ্দিন, রিফন, ইসমাইল, সেলিম রেজা এবং রিয়াজ। এই হচ্ছে তাদের ব্যাটিং লাইন, বোলিং যারা রয়েছেন ব্যাটিং লাইন আপ। এবং বোলিং লাইন আপ যদি দেখি আমরা, যারা বোলিং করছেন আবু সাইদ রয়েছেন, সুমন, যাই হোক সাহেব আলী অবশ্য সেখান থেকে কামব্যাক করবে, যেহেতু 2টি 6 তার বল থেকে হজম করতে হয়েছে। বিশেষ করে আবু সাইদ এই মুহূর্তে বিগ ম্যান অন্তপক্ষে রানের ক্ষেত্রে। এবার কিন্তু ফুলটাল ধরে বল ক্যাচ উঠেছে, দুজন ফিল্ডার চলছেন, বলে নাকাল খুঁজে পাননি। অবশ্য রান থেকে বিরত রাখতে পারেনি দুই ব্যাটারকে। এই সাথে রানের চাকা সচল রাখলো দক্ষিণ সরকার 19 উইকেট না হারিয়ে রংধনু ক্রিকেট একাদশ। নবম ইঙ্গিত ইতিমধ্যে ম্যাচ পরিচালক যিনি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন মাসুদ। আবারও স্ট্রাইকার প্রস্তুত সুমন, দর্শক দলীয় ক্যাপ্টেন। এরা কিন্তু শট লেগে শেষ পর্যন্ত ওখানে মিসফিল্ডিং হয়ে গেল। মিলিয়নে ফিল্ডিং করলেন যতক্ষণে, তার মধ্যে একটি বারে তিনি স্ট্রাইক আউট করেন। আবারও কিন্তু স্ট্রাইকার যেমন ডিফেন্সিভ ব্যাটার আবু সাইদ, স্ট্রাইকার রোনাল, স্ট্রাইকার সুমন বল করেন দলীয় ক্যাপ্টেন। টানাটি ওভার দ্য উইকেট শুরু করলেন। এবার কিন্তু ফুলটাল ধরনের বল সবাইকে হাঁকিয়েছে এবং লং অনেক কিন্তু ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পর ধরলেন, লাফিয়ে উঠেছিল, এক হাত দিয়ে ক্যাচ গ্যাদার করলেন। সত্যি আউটস্ট্যান্ডিং একটা ক্যাচ ওই সালাউদ্দিন, দারুণ ফিল্ডিং করে থাকেন সালাউদ্দিন।
সুমনকে ফ্যামিলিয়ারে পথ ধরিয়ে দিলেন। 6 বল থেকে 3 রান সংগ্রহ করেছিলেন সুমন। স্ট্রাইক ব্যাটার সাইড সুমন সাইড আউট হয়ে গেছেন। রুহুল আমিন নতুন ব্যাটার, অলরাউন্ড ব্যাটার রুহুল আমিন, তিনি কিন্তু ইন করেছেন যে ব্যক্তিগত 15 রান করে ফ্যামিলিয়ার পথ ধরেছেন ওই হাবিবের ব্যাটার আবু সাইদ। নতুন ব্যাটার আলামিন স্ট্রাইক হ্যান্ডে রুহুল আমিন, রুহুল আমিন স্ট্রাইক হ্যান্ডে, নন স্ট্রাইক হ্যান্ডে সুমন। এটা কিন্তু শর্ট হ্যান্ডে খেললেন, শর্ট লেগে ফিল্ডিং হয়ে গেল এবং থেকে 15 রান 15 না, ওভার শেষ। অর্থাৎ দলীয় আম্পায়ার মাসুম জারি দিলেন ওভার শেষ, অর্থাৎ 3 ওভারের খেলা, 3 ওভার খেলা শেষ। 3 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 20। ওই রংধনু ক্রিকেট একাদশের টসে জিতে তারা কিন্তু ফিল্ডিং করছেন এবং রেডওয়ার স্পোর্টিং ক্লাব তারা কিন্তু টসে হেরে ব্যাট করছেন। 1 উইকেটের বিনিময়ে 20। ওই এবং কিন্তু গুডলেন থেকে নিচু হওয়া বল ব্যাটে বলে সলভ করতে পারলেন না। এবার আবারও প্রস্তুত সেলিম, যারা তোমার উইকেট দর্শন করলেন। এবং কিন্তু সাধারণ ডেলিভারি ফোন করেছে ডিপিডি দেবে, প্রোটেক্ট আছে ওখানে, ফিল্ডার ফ্রি কিক বল যত করে পুলিশ পাঠালেন, এর মাঝে একটি বার জিনিসটা প্রোটেক্ট করলেন। অর্থাৎ দলীয় রান 21। 1 উইকেটের বিনিময় যখন চতুর্থ ওভারের খেলায় গিয়ে ওই রেডওয়ার স্পোর্টিং ক্লাব ওখানে রুহুল আমিন যাতে করে সংযোগ নিয়মিত প্রকৃত যতক্ষণে ফেরত দিলে দাম নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ লাগাম টেনে ধরেছেন ওই আবু সাইদের মাধ্যমে যে 1 হাতের ক্যাচ লুটে গেছে ওই সালাউদ্দিন। পরবর্তী বল পেয়েছিল, আবেদন ছিল, কিন্তু না, সেটি একেবারে যুক্তি সঙ্গত নয়। সঙ্গত কারণে ম্যাচ পরিচালক যিনি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন ওই মাসুম নাকচ করে দিলেন। পরবর্তী বল এবার কিন্তু গতিসম্মত বল। ভারতীয় যে উইকেট রোধ করছিলেন খায়রুজ্জামান, নয়ন মঙ্গিয়া প্রতিটা বলে শব্দ করতে ইজাজ আহমেদ এক সময় তাকে ব্যাট দিয়ে টেনে গিয়েছিলেন। যাই হোক, তার একটু বল এবার কিন্তু অন সাইডে ফিল্ডিং হয়ে গেল, রানের কোন সুযোগ নেই। সাথে সাথে ওভার শেষ। 2 ব্যাটার রুহুল আমিন এবং সুমন। অবশ্য রুহুল আমিন রান নিতে পারেনি এখন পর্যন্ত। স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে সেলিম, দলীয় সঙ্গে 21। সুমন স্ট্রাইক প্রান্তে বল করছেন সেলিম, বল করলেন। এবার কিন্তু উইকেট রক্ষক চমৎকার ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু ব্যাটে যে ব্যাটে বলে সংযোগ হয়েছিল আমরা এখনো আম্পায়ারের কাছ থেকে জানবো বাইরান কিনা। ও ব্যাট টাচ রুহুল আমিনের ব্যাট থেকে রানের খাতা করলেন। আর একটি বল হয়ে গেল, স্টাম্পের উপরের বল দেখে শুনে ব্যাট চালিয়েছিলেন রুহুল আমিন। ওখানে থার্ড রান থেকে যতক্ষণে থার্ড রান থেকে বল ফেরত পাঠালেন 1টি রান। এই মুহূর্তে আমরা রয়েছি এসআইটিভি 24-এ, যারা অবশ্যই দেখছে আমাদেরকে ফলো করবেন, আমাদের সাথে থাকবেন। এমডি খায়রুজ্জামান রনি দেখছেন আমাদের, থ্যাঙ্কস ফর ইউ। সম্মানিত শ্রোতা বন্ধু, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা দেখছেন ঘোড়া পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ 2026 এর মেগা ফাইনাল ম্যাচ। সেই মেগা ফাইনাল ম্যাচে আমরা রয়েছে 2 জন, আমার সাথে রয়েছেন খায়রুজ্জামান এবং আমি মানিক ব্যবসা। একটু কথা হয়ে গেল, এবার কিন্তু বল পাঠিয়েছিলেন ডিপ কাভারে, যতক্ষণে বল ফেরত পাঠালেন 1টি রান। সেলিম বল করবেন, আবার দাঁড়াতে কথা উইকেট মাসুমকে অতিক্রম করলেন।
এটা কিন্তু নতুন ধরনের বল সেটাকে হাতিয়েছিলেন, ওখানে মিসফিল্ডের কারণে স্লিপ কাটার অঞ্চল থেকে যতক্ষণে বল করে পাঠালেন এর মধ্যে লেগনা সূত্রে একটি রান সংগ্রহ করলেন ওভার ব্যাটার দল। এই স্ট্রাইকারদের সুমন বল স্ট্রাইকারদের রুহুল আমিন বল করবেন সেলিম ডানাতি ওভার দ্য উইকেট। টসে জয়লাভ করে তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। এরা কিন্তু দুর্গের থেকে নিচু হওয়া বল ব্যাটকে ফাঁকি দিয়ে প্রটোকল বিশ্বাস করতে লাগছে। ওভার থেকে কোনো রান সংগ্রহ করতে পারলেন না, অর্থাৎ ওভার শেষ। পাঁচ ওভার শেষে 25 এক উইকেটের বিনিময় রেজওয়ান স্পোর্টিং ক্লাব। এবার কিন্তু লাওয়ানে সালাউদ্দিন ফিল্ডিং করলেন। এই মাঝে একটিবার জন্য স্ট্রাইক উইকেট করলেন, অর্থাৎ দলীয় রান 26 এক উইকেটের বিনিময়। 5 ওভার 1 বল খেলা এগিয়ে, 6 ওভার খেলা এগিয়ে। এবার কিন্তু নিউজিল্যান্ডের দল ডিগ আউট করলেন চমৎকার ভাবে, ঠিকঠাক গানে ফিল্ডিং হয়ে গেল। আরো একটি রান সংগ্রহ করলেন ব্যাটার দল। আসলে ইন্টারন্যাশনাল অন্তত 10 ওভারে এই যে মাঠের পরিস্থিতি 120 থেকে 30 রান যদি সংগ্রহ না করতে পারে, একটা স্কোর যদি লড়াকে স্কোর পুঁজি যদি সংগ্রহ না করতে পারেন, তাহলে কিন্তু অপোনেন্ট টিম অনায়াসে জয়লাভ করবে। এবার কিন্তু অবস্থানের অনেক বাইরে অভিজ্ঞ আম্পায়ার সাব্বির দেওয়ার প্রশংসা করে দিলেন হোয়াইট। হোয়াইট থেকে আরো একটি রান, দলীয় রান 26 এক উইকেটের বিনিময়ে 6 ওভার ওখানে গিয়ে 28 এবার কিন্তু ফুলটার ধরনের বল ডিপুটিকের উপর দিয়ে সীমানার বাইরে ম্যাক্সিমাম 6 ওই রুহুল আমিনের ব্যাট থেকে। অনডাউন ব্যাটারে রুহুল আমিন, স্ট্রাইকারের রুহুল আমিন, নন স্ট্রাইকারদের সুমন বল করবেন সেলিম ডানাতি ওভার দ্য উইকেট। এবার কিন্তু কটগ্রাইনের ফাঁদে পড়লেন, বলতে না বলতে গুডনেস থেকে রাইজিং হয়েছিল, লাফিয়ে ওঠা বল ফ্রন্ট লাইন করার চেষ্টা করেছিল, আরো একটা উইকেট পতন, অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন ওই রংধনু ক্রিকেট একাদশের। রুহুল আমিন ব্যক্তিগত 7 রান করে ক্যারিয়ারের পথ ধরলেন। নতুন ব্যাটার এক্ষেত্রে ক্রিজে আসবেন রানা, নতুন ব্যাটার রানা। আব্দুল্লাহ খান লিখেছেন আমি মিস করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন SITV 24। আপনারা উপভোগ করছেন গোলাপ ত্রিপুরা প্রিমিয়ার লিগ সিজন 2026 এর মেগা ফাইনাল ম্যাচ, যার একদিকে অংশগ্রহণ করছে রংধনু ক্রিকেট একাদশ এবং রেজওয়ান স্পোর্টিং ক্রিকেট একাদশ। এটা কিন্তু নিউজিল্যান্ডের বল চমৎকার ভাবে ডিগ আউট করলেন এবং শট লেগে ফিল্ডিং হয়ে গেল। এবং থেকে কোনো রান হলো না, ডট বল, অর্থাৎ 6 ওভারের খেলায় গিয়ে। এবার কিন্তু ক্লিন বল বল করছেন এই মুহূর্তে রাকিবুল কিন্তু কোনোভাবেই সুযোগ দেননি। নতুন ব্যাটার যিনি ছিলেন রানাকে কিন্তু ওই ক্লিন বল আউট করে প্যাভিলিয়নের পথ ধরলেন। দলীয় রান সংখ্যা যখন 34, 3 উইকেটে রানা কোনো বল না খেলে কিন্তু তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন। মাত্র একটি বল খেলেছেন এখনো পর্যন্ত। 10 ওভারে খেলার সুযোগ পাবে, কারণ এই 10 ওভারে যেটি করার সেটি করতে হবে। অবশ্য আবু সাইদ একটি আশার বাণী শুনিয়েছিলেন কয়েকটি ছয়ের মাধ্যমে, সেখান থেকে সেই জায়গা থেকে তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এখনো পর্যন্ত। আপনারা দেখছেন SITV 24, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। পরবর্তী বল এবার কিন্তু তৈদুর কাভার ড্রাইভ, সুমন ডিপ এক্সট্রা কাভারের উপর দিয়ে সীমানা পেরিয়ে রাকিবুল ছিলেন সেখানে, কিন্তু কিচ্ছু করার ছিল না। অর্থাৎ 6টি রানের মাধ্যমে তার রানের চাকা সচল রাখলেন ইসমাইল হোসেন। এবার কিন্তু ঘুরিয়েছিলেন খায়রুজ্জামান, জানেন ওয়েস্ট ইন্ডিজের সেই দানব খ্যাত ক্রিস গেইলের যে জার্সির নাম্বার, সেই জার্সির নাম্বার কিন্তু এই মুহূর্তে
সুমনের পিছে আমরা লক্ষ্য করলাম পরবর্তী বলের জন্য অপেক্ষায়। এবার কিন্তু রুমে সময় পেয়েছিল, বল চলে যাচ্ছে লঙ্ঘনে, সালাউদ্দিন কয়েকটি পা এসে সামনে হেলতে দুলতে ওই ফিল্ডিং করলেন, রান থেকে বিরত রাখতে পারলেন না। আবারও স্ট্রাইকারে নতুন ব্যাটার তৈরি শুরু করলেন ইসমাইল, যারা উইকেট। এবার কিন্তু শট লেগে ফিল্ডিং হয়ে গেল, ডট বল আদায় করলেন ওই ইসমাইল। অর্থাৎ এই মুহূর্তে আব্দুল্লাহ খান দেখছেন লাইভটা খুব সুন্দর দেখা যাচ্ছে ভাই, ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সাথে এবার কিন্তু চেষ্টা ব্যাটকে ফাটি দিয়ে উইকেটের কুকুর লাগছে এবং থেকে কোনো রান হলো না, ডট বল। যখন কমেন্ট করেছেন একজন সুমনের হাতে কিন্তু এই খেলাতে একমাত্র খেলা সুমনের হাতে বলছেন একজন যিনি অনলাইনে দেখছেন। পরবর্তী বল রুম পেয়েছিল, সাপোর্টে হাত দিয়েছেন আশরাফুল, যদিও আশরাফুলের সতীর্থ খেলোয়াড় সেটি গ্যাদার করেছেন, অবশ্য রান একটি পাবেন। এর সাথে ওভার শেষ, 7 ওভার শেষে দলের রান সংখ্যা 42, 3 উইকেটে রংধনু ক্রিকেট একাদশ। আপনারা দেখছেন ভোলা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ 2026-এর মেগা ফাইনাল ম্যাচ। 2 স্কোরার আমাদের সাথে অফিসিয়াল স্কোরার হিসেবে রয়েছেন সুহাগ এবং এই প্রথমবারের মতো এসআইটিভি পর্দায় যে স্কোর দেখছেন আবিদ হাসান। স্ট্রাইক প্রান্তে রয়েছেন তহিদুর, নন স্ট্রাইকে সুমন, বল করবেন সেলিম। বল করলেন, এবার কিন্তু লাফিয়ে দিচ্ছিল বল, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, এ বলে করে রান নয়, ডট বল। খায়রুজ্জামান এই ম্যাচে 12 ওভারের খেলায়, 10 ওভারের খেলায় কিন্তু আপনাকে রানের চাকা সচল রাখতে হবে, কারণ প্রতিপক্ষকে কিন্তু একটি টার্গেট ছড়ে যেতে হবে। বলকে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটকে ফাঁকি রেখে দর্শকের হাতেই বলে করে রান নয়, আরো একটি ডট বল। এই সময় রান করতে হবে খায়রুজ্জামান, ব্যাটকে হাসাতে হবে, দর্শকদেরকে উজ্জীবিত করতে হবে, দলকে আরো নিতে হবে রানের পাহাড়ের দিকে। এবার কিন্তু ব্রাজিল কাউন্টার দিয়ে খেলার চেষ্টা, উইকেট রক্ষক স্টাম্প ভেঙেছিল, তাতে কোনো কর্ণপাত করলেন অভিজ্ঞ আম্পায়ার। ওখানে মাসুদুল্লাহ আবারও প্রস্তুতি স্ট্রাইকারে নতুন ব্যাটার তহিদুর। এবার কিন্তু ফুলটা ধরনের বল, ওখানে জিপ কাভারে সাইড ফিল্ডিং করলেন, যতক্ষণ একটিবার কোনো স্ট্রাইক উইকেট করলেন ওখানে ব্যাটার দল। স্ট্রাইকারে সুমন ওই গোপতনকারী ব্যাটার এবং নন স্ট্রাইকারে তৈদুর, বল করবেন সেলিম, ডানাতি ওভার দ্য উইকেট। অভিজ্ঞ আম্পায়ার সাব্বির প্রতিক্রম করলেন। এটা কিন্তু উইকেট থেকে নিচে হয়েছিল, ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের গ্লাভসে এবং থেকে কোনো রান সংগ্রহ করতে পারল না, অর্থাৎ আরো একটা ডট বল। চমৎকার কামব্যাক। সেলিম রেজা বল করছেন, এদিক প্রস্তুত রয়েছেন। এবার কিন্তু সাপোর্টে হাঁকিয়েছিলেন, আউটের আবেদন করেছিল, কিন্তু সেই আউটের আবেদনটি একেবারেই নস্যাৎ করে দিলেন 2 আম্পায়ার। অভিজ্ঞ আম্পায়ার রয়েছেন 2 জন, মাসুম বিল্লাহ এবং সাব্বির হোসেন। আজকের এই মেগা ফাইনাল ম্যাচে এই মুহূর্তে যারা ব্যাট করছেন খায়রুজ্জামান, তহিদুর এবং সুমন। সুমন কিন্তু 18 বল খেলে 13টি রান করতে সক্ষম হয়েছেন। আমি যে কথা বারবার বলছিলাম, আবু সাইদ যদি আরো টিকে থাকতো তাহলে কিন্তু আরো 6 এবং 4-এর যে 4-এর মাধ্যমে কিন্তু রানের চাকা আরো সচল রাখতো, কিন্তু তারা চেষ্টা করছে সেখান থেকে উঠে আসার জন্য খাদের কিনার থেকে। যদিও সতীর্থ খেলোয়াড়রা চেষ্টা করেছিল রান পাহাড় করার জন্য, কিন্তু সেটি হয়নি। দলীয় ক্যাপ্টেন ওখানে সাহেব আলী নিজে ফিল্ডিং করলেন, এ বলে করে রান নয়। আবারও স্ট্রাইক হ্যান্ডে তৈদুর, নন স্ট্রাইক হ্যান্ডে সুমন, বল করবেন দলীয় ক্যাপ্টেন সাহেব আলী, রংধনু ক্রিকেট একাদশের। টসে জয়লাভ করে ফিল্ডিং করছেন। এবার কিন্তু ফুল টাচ ধরনের বল, শর্ট লেগে ফিল্ডিং হয়েছিল, রান আউট হতে পারে যদি স্টামে আঘাত আনতো, সেটা কিন্তু হয়নি, ব্যাকআপ ফিল্ডার ছিল ওখানে।
যাই হোক নো বল, অভিজ্ঞ আম্পায়ার ওখানে মাসুম বিল্লাহ জানিয়ে দিলেন নো বল, অর্থাৎ ফ্রি হিট। স্ট্রাইক হ্যান্ডে সুমন, নন স্ট্রাইক হ্যান্ডে তৈদুর, বল করবেন দলীয় ক্যাপ্টেন সাহেব আলী, ডানাতে ওভার দ্য উইকেট। এবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে থাকা অভিজ্ঞ আম্পায়ার মাসুম বিল্লাহ দোয়াত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড। ওয়াইড থেকে অতিরিক্ত থেকে আরও একটি রান, অর্থাৎ এখনও কিন্তু ফ্রি হিট অবশ্যই আছে। দলীয় রান 45, 3 উইকেটের বিনিময়। অষ্টম ওভারের খেলা, নবম ওভারের খেলা এগিয়ে। আমরা তো স্ক্রিন থেকে বলছি পরে আবারও এবার কিন্তু ইয়র্কার লেন্থের বল কোনোভাবে ডিগ আউট করলেন, শর্ট লেগে ফিল্ডিং হয়ে গেল। আরও একটা ডট বল, দলীয় ক্যাপ্টেন সাহেব আলী কাম ব্যাক করেছেন চমৎকার ভাবে, অর্থাৎ নতুন স্ট্রাইক হ্যান্ডে সুমন, নন স্ট্রাইক হ্যান্ডে তৈদুর, বল করবেন দলীয় ক্যাপ্টেন সাহেব আলী, ডানাতি ওভার দ্য উইকেট। আম্পায়ার মাসুম বিল্লাহকে অতিক্রম করলেন। এবার কিন্তু সপাটে হাঁকিয়েছেন, ওখানে মিড ওয়ানে ফিল্ডিং হয়ে গেল। অবাত্র হতে পারে, শেষ পর্যন্ত অবাত্র হয়েছে, দেখা যাক। ও ভাই ব্যাটার কিন্তু দারুণভাবে, আসলে এই ক্রিকেটের পরিভাষায় যেটাকে বলা হয় রানিং বিটুইন দ্য উইকেট, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিছু সময় দেখেছিলাম ওই ওপেনিং ব্যাটার ব্যাট থেকে, কিন্তু এখনো পর্যন্ত সেই 4-6-এর যে ফুলচুরি। এবার কিন্তু বলতে না বলতেই ওখানে কাউ কর্নারে আরো একটা ক্যাচ দিয়ে, সহজ ক্যাচ দিয়ে কিন্তু পথ ধরলেন ওই তৈদুর। নাইদের হাতে ক্যাচ দিয়ে আরো একটা উইকেটের পথ। আপনি বলবেন যে রানিং বিনীত উইকেট, আপনার এখানে কিন্তু আপনার 4-6-এর ফুলজুরি ছড়াতে হবে, কারণ সীমিত ওভারে খেলা। আপনি দৌড়িয়ে কত রান নেবেন আসলে এখানে, এবং ওভার বাউন্ডারি করতেই হবে, কারণ দল অনেক বিপজ্জনক অবস্থানে রয়েছে। যদিও 4টি উইকেটের পতন ঘটে গেছে, রান মাত্র 46, সেখান থেকে আপনাকে এবারে বলতে গেলে আরেকটি বল হয়ে গেল, বল চলে যাচ্ছে সীমানার দিকে। নো বলের ইঙ্গিত অবশ্য আম্পায়ার রয়েছেন ওখানে মাসুম বিল্লাহ, সাথে সাথে কিন্তু ওই 4 রান এবং নো বল। আসলে অনেক ফুল হাই ছিল বলগুলো, ফুল টাচ বল হাই হওয়ার কারণে কিন্তু একটা নো বল দিয়েছেন 4 রান অভিজ্ঞ আম্পায়ার মাসুম বিল্লাহ, অর্থাৎ ফ্রি হিট। আরো একটা ফ্রি হিট, নতুন ব্যাটার এক্ষেত্রে ফিরোজ। এবার কিন্তু আবারও লো ফুল টাচ ধরনের বল, ওখানে ডিপ মিড উইকেটে ফিল্ডিং আছে, ওখানে আশরাফুল বল কুড়িয়ে ফেরত পাঠালেন। এরই মাঝে একটি বারের জন্য একেবারে হেলতে দুলতে চমৎকার একটা রান কিন্তু নিয়ে নিলেন উভয় ব্যাটার দ্বয়। খায়রুজ্জামান আশরাফুলের নাম যখন করা হয়, তখন দেখেন যে ইংল্যান্ডের যে খেলা ছিল, অস্ট্রেলিয়া ইংল্যান্ড যাদের সাথে খেলেছিলেন আশরাফুল, হাবিবুল বাসার তাকে বলেছিলেন যে খবরটি আমরা শুনেছি। ওভারের শেষ বল, এবার কিন্তু সপটে হাঁকিয়েছেন এবং বলতে অন সাইড দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে। 4টে রান। এই রানের সুবাদে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 56 ও 57। 8 ওভার দলীয় রান কারণ না 57 দলীয় রান সংখ্যা। রংধনু ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে তারা কিন্তু ফিল্ডিং করছে। আর একটি বল হয়ে গেল, এবার কিন্তু অফ স্টিকের বাইরের বল খেলার চেষ্টা করেছিলেন। ব্যাটারি তো দেখা যাক পরবর্তী বলের জন্য দৌড় শুরু করবেন। আরো 2টি ওভার খেলার, 1টি ওভার খেলার সুযোগ করে এই ওভার পরেই। এবার কিন্তু হাঁকিয়েছিল, ডিপ কাভারে ফিল্ডিং করলেন রাকিবুল হাসান। বাংলাদেশের জাতীয় দলের একজন খেলোয়াড়ের নাম কিন্তু রাকিবুল হাসান। আজকের ঘুনা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগে কিন্তু রাকিবুল হাসান খেলছেন। দেখেন খায়রুজ্জামান, এই মুহূর্তে ফিরোজ ব্যক্তিগত 4 বল থেকে শেষ ওভারে খেলা চলছে। বলতে এবার কিন্তু সপটে হাঁকিয়েছে, বল চলে যাচ্ছে ডিপ মিড উইকেটের উপর দিয়ে। 6টি রানের জন্য ম্যাক্সিমাম 6। সুমন 22 বল থেকে তার ব্যক্তিগত রান 24। 64 দলের রান সংখ্যা। ইসমাইল হোসেন পরবর্তী বল, অবাধ্য উইকেট।
আবারও কিন্তু সুযোগ পেয়েছে, এবার কিন্তু খায়রুজ্জামান লেগ সাইড অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো 6টি রান ম্যাক্সিমাম খায়রুজ্জামান এই খেলাটি যদি একটু আগে খেলতেন তাহলে কিন্তু 17 রানের ঊর্ধ্বে যেত। ওই আবু সাইদের সাথে যদি এভাবেই সেই অনুসরণটা করতে পারতেন। আসলে যথার্থ বলেছে ইকবাল হাসান, আমি প্রথম থেকে বলেছি আমাদের চার্জ করে খেলতে হবে, যদি চার্জ করে না খেলেন তাহলে কিন্তু বোলার আপনার গায়ের উপরে উঠবে, সেটাই কিন্তু হয়েছিল। মিডল ওভারে কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল ওই রেদওয়ান স্পোর্টিং ক্লাব এবং চমৎকার ছন্দে ছিল তাদের বোলাররা। এক্ষেত্রে লাস্ট ওভারে এসেই কিন্তু কিছুটা হলেও অত চওড়া হয়ে খেলছেন ওই স্ট্রাইক ব্যাটার সুমন, তার সাথে সঙ্গ দিচ্ছেন যথার্থভাবে ওই ফিরোজ। ইসমাইল বল করবেন এক্ষেত্রে। 2টি বল খেলার সুযোগ পাবে, লিখেছেন বিলাল হোসেন হৃদয়। পরবর্তী বল এবার কিন্তু চেষ্টা করেছিলেন লেগ স্টাম্পের অনেকটা বাইরে, আম্পায়ার দুহাত পাখির মতো ডানা মেলে জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্ত থেকে আরো একটি রান। আবারও প্রস্তুত স্ট্রাইক হ্যান্ডে সুমন, নন স্ট্রাইক হ্যান্ডে ফিরোজ। দৌড় শুরু করবেন ইসমাইল, ডানাতি ওভার তমিনচেন। এটা কিন্তু দেখে শুনে ছেড়ে দিলেন, তিনি মনে করেছেন যে হয়তো ওয়াইড হতে পারে, সেটা কিন্তু হয়নি। আসলে বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিলেন না। সুমন আমাদের বিচক্ষণ একজন ব্যাটার, তিনি কিন্তু ভুল করলেন ব্যাট না চালিয়ে। যাই হোক, আবার স্ট্রাইক হ্যান্ডে সম্ভবত ইনিংসের শেষ বল, ইনিংসের শেষ বল, 10 ওভারের শেষ বল। ইসমাইল ডানাতে ওভার উইকেট, আম্পায়ার সাব্বির অতিক্রম করলেন। এবার কিন্তু হাঁকিয়েছেন সপাটে লং অফ এবং লং অনের উপর দিয়ে সীমানার বাইরে ম্যাক্সিমাম 6 ওই ফিরোজের ব্যাট থেকে। আসলে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। 2 রানে এগিয়ে দাঁড়ালো 78 রান, 4 উইকেটের বিনিময় ওই রেদওয়ান স্পোর্টিং ক্লাব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখছেন ঘোড়া পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ সিজন 2026 এর আজকের এই মেগা ফাইনাল ম্যাচ দুই জায়ান্ট দলের মধ্যে। রেদওয়ান স্পোর্টিং ক্লাব এবং বঙ্গবন্ধু ক্রিকেট একাদশের মধ্যে জমকালো ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ, যার সার্বিক ব্যবস্থাপনা এবং সার্বিক আয়োজনে ঘোড়া পশ্চিমপাড়া ক্রিকেট একাদশের উদীয়মান তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আজকের চমৎকার আয়োজন। যে আয়োজনে সোনাই সোহাগা আজকের পরন্ত বিকেলে অনেকগুলো দর্শক মাঠের চারিদিকে কিন্তু উন্মুখ করছে আজকের এই ঘোড়া জিপিএল সিজন 2026 এর মেগা ফাইনাল ম্যাচ। ঠিক তাই আমাদের মঞ্চে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ভাই ক্রীড়া ব্যক্তিত্ব আমাদের জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ঘোড়া পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগে আপনি উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদেরকে যারা রয়েছে অতিথি হিসাবে সকলকে এসআরজিবি 24 পক্ষ থেকে এবং ঘোড়া পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগের আয়োজক কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। টার্গেট ছুড়ে দিয়েছে 79 রানের টার্গেট ছুড়ে দিয়েছে ওই রেদওয়ান ক্রিকেট একাদশ। রংপুর ক্রিকেট একাদশ তারা কিন্তু টসে জয়লাভ করে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তার জন্য তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনারা দেখছেন এসআইটিভি 24 দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সাথে যুক্ত রয়েছেন। আমরা কিন্তু ডিজিটাল স্কোরের ব্যবস্থা করেছি। আমাদের সাথে রয়েছে আমি এবং খায়রুজ্জামান, সাতক্ষীরা ধারাবর্ষ অ্যাসোসিয়েশন, এবং স্কোরের দায়িত্ব পালন করছেন সোহাগ ভাই সহ মঞ্চের সামনে যারা রয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। মাঝে মাঝে একটু দলীয় রান বলি দেবেন। সুপ্রদর্শক, আমরা রয়েছি এসআইটিভি 24-এ ডিজিটাল স্কোরের মাধ্যমে। আপনারা দেখছেন ঘোড়া পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ। আমরা সরাসরি এসআইটিভি 24-এর সাথে যারা রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। না সোজা দিচ্ছে না, খারে এইরকম তারপরে কোন জায়গায় রাখেন, তারপর সেট করেন কোন জায়গায় রাখবেন।
আছে এই পিছনে স্ট্যান্ডার্ড একদম বা এখানে সামনে দুটো দিয়ে এখানে একটা দুটো সামনে আগানো যাবে না ফিল্ডার কিছু করতে হবে আমি লাইভ করলে আমি মাঠে মাঝখান দিয়ে করি আগে দাঁড়াইতে দিই সামনে খেলা সামনে ধামাদাও চলিয়ে ধামাদাও চলিয়ে হঠাৎ করে ডেকে যাবেন বলে বসে পড়া বললাম ডেকে যাবেন বলে এই ঘাসে ফিরে নেন আমার দাবি ঘাসে ফিরে বসে নিন ভাই ডেবি দেবেন বলে হঠাৎ করে পিছনের সঙ্গে ডেবি কথাবার্তা বলা যাবে না 79 রানের টার্গেটে কিন্তু ব্যাট করবে ওই রংধনু ক্রিকেট একাদশ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন SITV 24 ফেসবুক পেজের মাধ্যমে আজকের এই ঐতিহ্যবাহী ঘনা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ সিজন 2026-এর মেগা ফাইনাল ম্যাচ দুই জায়ান্ট দলের মধ্যে। টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংধনু ক্রিকেট একাদশ এবং রেদওয়ান স্পোর্টিং ক্লাবকে তারা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। তারা নির্ধারিত 10 ওভারে 4 উইকেটে হারিয়ে ওই 58 রান সংগ্রহ করে 78 রান সংগ্রহ করে এবং রংধনু ক্রিকেট একাদশকে 79 রানের টার্গেটে তারা ব্যাট করবে। আমরা ইনিংসের এই ম্যাচের দ্বিতীয় ইনিংস উপভোগ করবেন। আজকের টুর্নামেন্টের স্পন্সর যারা করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেছেন খালিদ কসমেটিক, কাতন্দা বাজার, সাতক্ষীরা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করেছেন আরিফ শু স্টোর, কাতন্দা বাজার, সাতক্ষীরা। তো সব মিলিয়ে চমৎকার ব্যাটে বলের মহরণ, কিন্তু মাঠের চারিদিকে অনেকগুলো দর্শক আজকের এই পড়ন্ত বিকেলে মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যে দিকে অনেকগুলো দর্শক আমরা দেখতে পাচ্ছি। ইকবাল হোসেন, চমৎকার একটা আয়োজন। আমরা এই মুহূর্তে ব্যাটিং লাইন আমরা দেখতে পাচ্ছি যে রংধনু এখন তো ব্যাট পাবে রংধনু ক্রিকেট একাদশের যে ব্যাটিং লাইন অফ সাহেব আলী, মাহমুদুল, দোলন, রাজু, আশরাফুল ইসলাম, আবু সাইদ, রাকিবুল হাসান, আবদুল্লাহ, নাহিদ, রাকিব, সালাউদ্দিন, রিপন, ইসমাইল, সেলিম এবং রিয়াজ। এই হচ্ছে ব্যাটিং লাইন। খায়রুজ্জামান দেখেন, রান কিন্তু একেবারে 10 ওভারে একেবারে সীমিত রান বলতে পারি, কারণ আপনাকে দেখতে হবে যে বলের গুণাগুণ বিশ্লেষণ করে যদি আপনি খেলতে পারেন তাহলে কিন্তু এই রান কোনো ব্যাপারই না। অবশ্যই যে পিচের যে সুবিধাটি নিতে চেয়েছিলেন যে বোলিংরা, সেটি কিন্তু আসলেই যে সেই সুবিধাটি নিয়েছেন, কারণ বল কিন্তু আস্তে ধীরে ধীরে যাচ্ছে ব্যাটিংয়ের কাছে, সে কারণে কিন্তু অন্তপক্ষে অনেকটা রানে আটকাতে সক্ষম হয়েছে। আসলে যথার্থ বলেছ, প্রথমে পিচ কিন্তু নরম থাকার কারণে বল ঠিকমতো না ওঠার কারণেই কিন্তু সমস্যা। রেদওয়ান স্পোর্টিং ব্যাটিং সামারি আমরা দেখতে পাচ্ছেন আপনারা। হৃদয়, সাইদ, সুমন 1, রুহুল আমিন, রানা। সাইদ 12 বল থেকে 15 রান সংগ্রহ করেছেন এবং সুমন 1, তিনি 24 বল থেকে 31 রান সংগ্রহ করেছেন। ওখানে রুহুল আমিন, কট, রিপন, বল, সাকিব, তিনি 8 রান সংগ্রহ করেছেন 10 বল থেকে। এবং রানা বল, রাকিব, কটন বোল্ট, রাকিব, তিনি 2 বল থেকে কোনো রান করতে পারেননি। এবং তৈদুর, কট, নাহিদ, বল, সাহেব আলী, তিনি 11 বল থেকে 4 রান সংগ্রহ করেছেন।
এবং ফিরোজ কাজের কাজ যিনি করেছেন 5 বল থেকে 12 রান সংগ্রহ করেছেন। এই ছিল তাদের ম্যাচ সামারি। বোলিংয়ের কথা যে বলি, সাহেব আলী 2 ওভার 2.4 বল করে রান দিয়েছেন 30, সবচেয়ে খরচী ওভার তিনি করেছেন। এরপরে সেলিম তিনি 3 ওভার বল করেছেন, 5 রান দিয়েছেন। পরবর্তীতে ইসমাইল তিনি 2 ওভার বল করে 29 রান দিয়েছেন, তিনি কিন্তু খরচা কম করেননি। অবশ্য রাকিব 2 ওভারে 10 রান দিয়ে 2টি উইকেট, এবং সাহেব আলী কিন্তু 2টি উইকেট নিয়েছেন। আসলে 2 উইকেটের যে ব্যবধান যদি বলি আমি, যে রান কিন্তু একটু বেশি খরচ করেছেন দলীয় ক্যাপ্টেন সাহেব আলী। তারপরেও কিন্তু কাজের কাজ তিনি করেছেন। রংধনু ক্রিকেট একাদশ টু টস অ্যান্ড ডিসাইড টু ফিল্ড ফার্স্ট। প্রথমে তারা ফিল্ডিং করে রেদওয়ান স্পোর্টিং ক্লাবকে তারা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। তারা নির্ধারিত 10 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে 78 রান সংগ্রহ করে এবং 79 রানের টার্গেটে কিন্তু ব্যাট করছে উদ্বোধনী 2জন গোড়াপত্তনকারী ব্যাটার, দলীয় ক্যাপ্টেন স্ট্রাইক হ্যান্ডে সাহেব আলী এবং নন স্ট্রাইক হ্যান্ডে 79 রানের টার্গেটে কিন্তু ব্যাট করবে এই মুহূর্তে ওই রংধনু রিপন। নন স্ট্রাইক হ্যান্ডে সাহেব আলী দলীয় ক্যাপ্টেন। বল করবেন এক্ষেত্রে রুহুল আমিন, ডানাতি ওভার দ্য উইকেট। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে সাব্বির এবং লেগ আম্পায়ার হিসেবে আছেন মাসুম বিল্লাহ। খায়রুজ্জামান 79 রানের টার্গেট যদি জয়লাভ করতে 10 ওভারে, সেটি কিন্তু সম্ভব, কারণ ফাইনাল ম্যাচে তারা এই রান করতে হবে। রুহুল আমিন অবাধ্য উইকেট, ওখানে সাহেব আলী সামনে খেলেছেন, ওখানে অফ সাইডে শর্ট অফে ফিল্ডার শর্ট পয়েন্টে, সেখানে কিন্তু ফিল্ডার ছিলেন, নিজে ফিল্ডিং করলেন। ওখানে রুহুল আমিন 1টি রান অবশ্য নিতে ভুল করেননি সাহেব আলী দলীয় ক্যাপ্টেন। যাই হোক, ওভারের 2য় বল করার জন্য তার বোলিং মার্কে রুহুল আমিন। আম্পায়ার রয়েছেন সাব্বির, নন স্ট্রাইকে রয়েছে ওই রিপন। বল করলেন, একটু খোঁচা মেরেছিল খায়রুজ্জামান। যদি বাংলাদেশের সেকালের খেলা যদি বলি, যখন আকরাম খান এবং ওই হাসিবুল হাসান শান্ত যে সময় খেলতেন, অন্ত ওই কটন বোল হতেন, এলপি আউট হতেন, সেরকম একটি শট নিয়েছিলেন। যাই হোক, সেটি পরে কথা। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ওখানে রিপন। বল করলেন, অফ স্টাম্পের বাইরের বল। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন যে ওয়াইড। অতিরিক্ত থেকে আরো 1টি রান, দলীয় রান সংখ্যা গিয়ে বেয়ে দাঁড়ালো 2-3। কোন উইকেট না হারিয়ে ওই রংধনু ক্রিকেট একাদশ। যথার্থ বলেছে, ব্যাক টু ব্যাক 2টো ওয়াইড কিন্তু ইতিমধ্যে দিয়ে ফেলেছেন ওই রুহুল আমিন, ডানাতি ওভার দ্য উইকেট। রিপন এবার লো ফুল টস ধরনের বল, ওখানে মিড অনে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, দৌড়ে গিয়ে রুহুল আমিন এরই মধ্যে অন্তত ভাই ব্যাটার দল একটিবারের জন্য স্ট্রাইক রোটেট করলেন, অর্থাৎ দলীয় রান 4। কোনো উইকেট না হারিয়ে রংধনু ক্রিকেট একাদশ তারা 79 রানের টার্গেটে কিন্তু ব্যাট করছে। স্ট্রাইক হ্যান্ডে দলীয় ক্যাপ্টেন সাহেব আলী, দৌড় শুরু করলেন ডানাতি ওভার দ্য উইকেট রুহুল আমিন। এবার কিন্তু হাঁকিয়েছেন সপাটে, ক্যাচের সম্ভাবনা, ওখানে স্লিম মিড অফে ফিল্ডিং হয়ে গেল, অর্থাৎ একটিবারের জন্য স্ট্রাইক রোটেট করলেন। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 5। কোন উইকেট না হারিয়ে যখন প্রথম ওভারের খেলা চলছে ওই রংধনু ক্রিকেট একাদশ। পরবর্তী বল অবাধ্য উইকেট রুহুল আমিন। এবার কিন্তু তাড়িয়ে ধরে মারার চেষ্টা, অফ স্টাম্পের অনেকটা বাইরে। আম্পায়ারের ক্ষেত্রে দোয়াত অবশ্যই দুদিকে প্রসারিত না করে থাকতে পারবেন ওখানে সাব্বির রহমান। তুই আম্পায়ার রয়েছেন অপরদিকে মাসুম বিল্লাহ। অতিরিক্ত থেকে আরো 1টি রান দেখে শুনে, শুরু থেকে কিন্তু দেখে শুনে খেলার চেষ্টা করছেন। অফিসিয়াল স্কোর আমাদের সাথে যে ডিজিটাল স্কোরে রয়েছেন আবিদ হাসান। অবাধ্য উইকেট রুহুল আমিন। এবার কিন্তু উঠিয়েছিল বল, ব্যাটে বলে সংযোগ করতে চেয়েছিলেন, রুম পেয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, উইকেট রক্ষকের হাতেই। এ বলে ওয়াইড। অতিরিক্ত থেকে আরো 1টি রান। আসলে ইকবাল হাসান এবারে কিন্তু অনেকটা খরচে ওভার তিনি করে ফেলছেন ওই রুহুল আমিন। অন্তত 4-4টি ওয়াইড দিয়েছেন, আবারও দৌড় শুরু করলেন ডানাতি ওভার দ্য উইকেট
এবার কিন্তু গুডলেন থেকে লাফিয়ে ওঠা বল রাইজিং হয়েছিল, ক্রস দ্য লাইন খেলার চেষ্টা করেছিল, ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের বিশ্বস্ত গ্লাভসে এ বল থেকে কোনো রান হলো না, ডট বল। চমৎকার কামব্যাক রুহুল আমিনের, স্ট্রাইক হ্যান্ডে রিপন। আবারও প্রস্তুত রিপন, এবার কিন্তু সফট হ্যান্ডে খেললেন, শর্ট কাভারে ফিল্ডিং হয়ে গেল, এ বল থেকে কোনো রান নিতে পারলেন না, অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটো ডট বল আদায় করলেন রুহুল আমিন। খায়রুজ্জামান প্যাভিলিয়ন প্রান্তটি কেমন দেখছেন? আসলে দেখেন প্লেয়াররা কত সারিবদ্ধভাবে, আসলে এটাকে আন্তর্জাতিক ম্যাচের মতো যে সারিবদ্ধভাবে রয়েছেন তারা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ডিসিপ্লিন দেখে। পরবর্তী বলে কিন্তু লেগ সাইডে ঘুরিয়েছেন, কবজির মোছড়ে ওখানে রয়েছেন রিপন, একটি রান পাবেন। অবশ্য ওভার শেষ, এক ওভার শেষে, প্রথম ওভার শেষে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 8। কোন উইকেট না হারিয়ে রংধনু ক্রিকেট একাদশ। কি বলবেন খায়রুজ্জামান? বিভিন্ন জায়গা থেকে দেখেন প্রমিলা দর্শক, যখন প্রমিলা দর্শকের কথা বলি তখন কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাপ্টেন আফিদা খন্দকার, বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন। এক্ষেত্রে ফিরোজ বল করবেন ওই রিপনের বিরুদ্ধে। স্ট্রাইক হ্যান্ডে রিপন, নন স্ট্রাইক হ্যান্ডে দলীয় ক্যাপ্টেন সাহেব আলী। ফিরোজ দৌড় শুরু করলেন, ডানাতে ওভার দ্য উইকেট। এবার কিন্তু চমৎকার ভাবে সফট হ্যান্ডে ফ্লিক করেছেন, রান আউটের সম্ভাবনা, শেষ পর্যন্ত রান আউট হতে পারে কিনা দেখার বিষয়, এবং হলো না। আসলে ইকবাল হোসেন তারা কিন্তু ফাঁদ পেতেছিল, চেষ্টা করেছিল, অন্তত দুই জায়গায় সুযোগ, প্রথম থেকে সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেল। একটা চমৎকার রান আউটের ট্যাপে ফেলেছিল, কিন্তু সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারলেন না ফিল্ডাররা। যাই হোক, কোনো উইকেট না হারিয়ে অন্তত এই মুহূর্তে রংধনু ক্রিকেট একাদশের দলীয় ক্যাপ্টেন সাহেব আলী দলীয় রান 9, কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ওভারের খেলা যখন চলছে, ফিরোজ দৌড় শুরু করলেন, ডানাতে ওভার দ্য উইকেট। ঠিক তাই, এবার কিন্তু নিজে ফিল্ডিং করে খায়রুজ্জামান একটু আগে বলছিলেন যে দুই দিকে চেষ্টা করেছিল। আপনি একটি কথা জানেন, মাইকেল মধুসূদন দত্ত যখন তিনি বিদেশে থাকতেন তখন বন্ধুদের কাছে যখন তার পিতা বাড়ি থেকে বের করে দেয় তখন বলছেন, দোস্ত কিছু টাকা হবে বিদ্যাসাগরের কাছে। তখন বলছে, আসলে দোস্ত আমার কাছে টাকা নেই, সাগর যেদিকে চায়, কি অধম যেদিকে চায় সাগর শুকায়। দুদিকে চেষ্টা করেছিল রান আউট করার জন্য, কিন্তু সেটি হয়নি। দুদিকে কিন্তু অন্তপক্ষে ভাগ্য থাকলো ওই ব্যাটসম্যানের দিকে। পরবর্তী আরেকটি বল হয়ে গেল, এ বলে কোনো রান নয়। আবারও ফিরোজ বল করবেন দলীয় ক্যাপ্টেন সাহেব আলীর বিরুদ্ধে, ডানাতে ওভার দ্য উইকেট। আম্পায়ার মাসুমকে অতিক্রম করলেন। এবার কিন্তু সপাটে হাঁটু গেড়ে অন্তত স্লগ সুইপ করলেন ডিপ উইকেটের উপর দিয়ে, সীমানার বাইরে, ম্যাক্সিমাম 6 ওই দলীয় ক্যাপ্টেন সাহেব আলীর ব্যাট থেকে। সাহেব আলী অন ফায়ার, দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 15। কোন উইকেট না হারিয়ে যখন দ্বিতীয় ওভারের খেলায় গিয়ে 79 রানের টার্গেটে ব্যাট করছে ওই রংধনু ক্রিকেট একাদশ। ঠিক তাই, যে সুইপির কথা বললেন খায়রুজ্জামান, যদি পাকিস্তানের সাইদারের কথা বলি তাহলে কিন্তু ঠিক এরকম ধরনের শট আমাদের মুশফিকুর রহিম তিনি কিন্তু দিয়ে থাকেন। যাক, সেটি পরে কথা। ফিরোজ অবাধ উইকেট, এবার কিন্তু সপটে আগিয়েছেন সাহেব আলী দলীয় ক্যাপ্টেন। নোম্যান্সল্যান্ডে কেউ নেই সেখানে, যতক্ষণে তহিদুর ওই লং অন থেকে দৌড়িয়ে গিয়ে ফিল্ডিং করলেন ততক্ষণে কিন্তু একবারের জন্য জায়গা পরিবর্তন করে ওই রানের চাকা সচল রাখলেন সাহেব আলী এবং রিপন। আসলে যথার্থ বলেছেন ইকবাল হোসেন, তারা কিন্তু রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে যথেষ্ট সম্ভবশীল দুজন ব্যাটার। এবার কিন্তু সফট হ্যান্ডে খেললেন, ওখানে শর্ট পয়েন্টে ফিল্ডিং হয়ে গেল। এরই মধ্যে একটি বারের জন্য স্ট্রাইক রোটেট করলেন, অর্থাৎ আরও একটি ওভার শেষ। 2 ওভার শেষে দলীয় রান 17, কোনো উইকেট না হারিয়ে ওই রংধনু ক্রিকেট একাদশ। টসে জিতে তারা ফিল্ডিং করেছিল এবং ওই রেদওয়ান স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। তারা নির্ধারিত 10 ওভারে 78 রান সংগ্রহ করে। আর যখন একটি কথা চিন্তা করবেন আপনি, যে তারা কিন্তু শটে একজন প্লেয়ার রেখেছেন ফিল্ডার অন সাইডে, সেখান থেকে তারা চেষ্টা করছেন বাউন্ডারি যেন সেভ দিতে পারি। সে আসলে চমৎকার যে সিদ্ধান্ত দলীয় ক্যাপ্টেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। অপরদিকে সাহেব আলী তিনি কিন্তু সিদ্ধান্ত খারাপ নেননি, কারণ তিনি ওই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টসে জয়লাভ করে এবং নিজের হাতে নিজে বল তুলে নিয়েছিলেন, কিন্তু 29 রান দিয়েছেন 2 উইকেটে। আসলে যথার্থ বলেছো। এক্ষেত্রে রুহুল আমিন ওই স্ট্রাইক বোলার রেদওয়ান স্পোর্টিং ক্লাবের, ডানাতি ওভার দ্য উইকেট। এবার কিন্তু ইয়র্কার লেন্থের বল সব ঠান্ডা খেললেন, ওখানে ফ্লিক করেছেন, ওখানে শর্ট স্কোয়ার লেগে ফিল্ডিং হয়ে গেল, রান আউটের সম্ভাবনা। শেষ পর্যন্ত একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন উভয় ব্যাটার দল। ঠিক তাই, লক্ষ্যমাত্রা
79। জয়লাভ করতে হলে 10 ওভার খেলে এখনো পর্যন্ত 61টি রান করতে হবে 47 বল থেকে খায়রুজ্জামান। দেখা যাক সাহেব আলী দলীয় ক্যাপ্টেন রুহুল আমিন এবার কিন্তু চমৎকার ডেলিভারি, ওখানে ইউকার ধরনের বল দিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটিয়েছেন কিন্তু নিজের বল নিজে ফিল্ডিং করলে রানের কোনো সুযোগ নেই, ডট বল। আবারও প্রস্তুতি স্ট্রাইক এন্ডে দলীয় ক্যাপ্টেন সাহেব আলী, দর্শন করলেন রুহুল আমিন, ডানাতে বাঁধা উইকেট। এবার কিন্তু লো ফুলটস ধরনের বল, পুল করার চেষ্টা, ঠিকমতো ব্যাটে বলে টাইমিং হয়নি, ওখানে শর্ট মিড অনে ঠেলে দিয়ে অন্তত দুইবারের জন্য স্ট্রাইক রোটেট করলেন উভয় ব্যাটার দ্বয়। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। কংগ্রাচুলেশন দলীয় ক্যাপ্টেন সাহেব আলী, অসাধারণ ব্যাটিং করছেন, তার সাথে সঙ্গ দিচ্ছেন কিন্তু রিপন, একেবারে মোস্ট অলরাউন্ডার ওই দলীয় ক্যাপ্টেন সাহেব আলী। আরো একটি বল হয়ে গেল, অবাধ্য উইকেট বল করেছিলেন, ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের হাতে, বলে কোনো রান নয়, ডট বল। খায়রুজ্জামান প্রমিলা দর্শক তারা যে ক্রিকেটকে ভালোবাসেন সেটি আমাদের মা বোনেরা একেবারে মাঠে এসে খেলা উপভোগ করছেন, কি বলবেন খায়রুজ্জামান? আসলে এমন একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশে, মানে মাঠের চারিদিকে কিন্তু দর্শক আর দর্শক। আসলে এরকম ছোটখাটো একটা আয়োজন হলে হবে কি হবে, গ্রামের মধ্যে গ্রামের মানুষ যে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত থাকে। এই মুহূর্তে কিন্তু ফুটবল বিশ্বে ফুটবলের জোয়ার বইছে, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, এর মধ্যে কিন্তু এই চমৎকার আয়োজনের পরন্ত বিকেলে একটা ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। রিপন প্রস্তুত, এবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে, অভিজ্ঞ আম্পায়ার জানিয়ে দিলেন ওভার শেষ। সাব্বির, অর্থাৎ তৃতীয় ওভার খেলা শেষ। 3 ওভার শেষে কোন উইকেট না হারিয়ে দলীয় রান 21 ওই রংধনু ক্রিকেট একাদশের। আমরা একটু অফিসিয়াল যে মঞ্চ রয়েছে সেদিকে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জাহিদ হাসান, ছাত্রনেতা, তিনি রয়েছেন এবং যারা মেহমান রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মাধ্যমে, এবং খুদে অনেক দর্শক তারা কিন্তু খেলা উপভোগ করছেন। এবার কিন্তু হাঁকিয়েছে ছাপাটে লং অফের উপর দিয়ে সীমানার বাইরে, ম্যাক্সিমাম 6 ওই দলীয় ক্যাপ্টেন সাহেব আলীর ব্যাট থেকে। অফ স্টাম্পের বাইরে রুম ছিল, লো ফুলটস ধরনের বল, দেখে শুনেই কিন্তু অন্তত স্টেপ আউট করলেন এবং ফিরোজের বলকে 6 পরিণত করলেন। আসলে ইকবাল হাসান চমৎকার কিন্তু খেলছেন ওই দলীয় ক্যাপ্টেন সাহেব আলী। 11 বল থেকে 18 রান নিয়ে অপরাজিত আছেন। এবার কিন্তু কাছের সম্ভাবনা, বলতে না বলতে কট অ্যান্ড বোল্ট, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন ওই ফিরোজ, খবলীলার সাঙ্গ করলেন ওই দলীয় ক্যাপ্টেন সাহেব আলীর। কি বলবেন ইকবাল হাসান এই মুহূর্তে, এরকম একটা বাজে বলে তিনি আউট হয়ে গেলেন? খায়রুজ্জামান ওই রংধনু ক্রিকেট একাদশের জন্য বড় একটি ধাক্কা, দলীয় ক্যাপ্টেন দায়িত্ব নিয়ে খেলছিলেন, ঠিক সেই জায়গা থেকে তাদেরকে অন্তপক্ষে আরো পরীক্ষার সম্মুখীন হতে হয় কিনা, আরো দায়িত্বশীল ব্যাটিং করতে পারেন কিনা সেটি দেখাবে। যদি তা না হয় তাহলে কিন্তু বিপদ অতি নিকটে, কারণ সাহেব আলী অত চমৎকার খেলছিলেন, 12টি বল খেলে 18 রান করতে সক্ষম হয়েছেন। দলীয় ক্যাপ্টেনের যেটি প্রাপ্য সেটি কিন্তু তিনি করেছেন, কিন্তু এখন কিন্তু দায়িত্ব যারা রয়েছেন ওয়ান ডাউনে যারা খেলবেন, সেলিম তাকে দায়িত্ব নিতে হবে, রিপোর্টকে সঙ্গ দিতে পারেন কিনা সেটি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে অন্তত শেষ মুহূর্ত পর্যন্ত। আমরা যেটি বলতে চাই, মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলে প্রতিবদ্ধ সামনে নিয়ে আমরা ঘোনা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ ফাইনাল ম্যাচ থেকে যুক্ত রয়েছে। আমরা দুজন, আমার সাথে রয়েছেন সাতক্ষীরার অত্যন্ত জনপ্রিয় ধারাভাষ্যকার, সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সম্মানিত যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব খায়রুজ্জামান, এবং আমার সাথে রয়েছেন আবিদ হাসান, আমাদের ছোট ভাই আবিদ হাসান। তার এই ডিজিটাল যে স্কোরিং, তার মাধ্যমে আমরা এসআইটিভির পর্দায় দেখানোর চেষ্টা করছি। বলতে বলতে আরেকটি বল হয়ে গেল, এ বলে কিন্তু রান নয়, ডট বল। আবারও প্রস্তুত স্ট্রাইক এন্ডে নতুন ব্যাটার সেলিম, তার বিরুদ্ধে বল করবেন ফিরোজ। তিনি একটি মাত্র উইকেট আঘাত এনেছেন। এবার কিন্তু কাটশট খেলার চেষ্টা, এ বল থেকে কোনো রান হলো না, কোনো রকম অন্তত ব্যাটে বলে হয়েছিল। উইকেট রক্ষক বল যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন, এরই মধ্যে আরেকটি ডট বল। আবারও প্রস্তুত স্ট্রাইক এন্ডে নতুন ব্যাটার ওই সেলিম।
বল করছেন ফিরোজ, এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, বলতে না বলতে শর্ট কাভারে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন ওই নতুন ব্যাটার সেলিম। আরো একটা উইকেটের পতন। ক্যাচটি লুপেছে কিন্তু খায়রুজ্জামান ফয়সাল আহমেদ, কারণ তিনি ওত পেতেছিলেন যে কখন বলটি আসবে। আমি যে কথা একটু আগে বলছিলাম, যদি দলীয় ক্যাপ্টেনের পরে যদি হাল কেউ না ধরতে পারে তাহলে কিন্তু বিপদ খুব সন্নিকটে। কারণ এই খেলায় যদি আপনি দায়িত্বশীল ব্যাটিং না করতে পারেন, ওই দুটি উইকেট এই ওভারে কিন্তু নিতে সক্ষম হয়েছে ওই ফিরোজ। কারণ নিশ্চয় বলতে পারে সফল একজন বোলার এই ফিরোজ, এই প্রিমিয়ার লিগের আরো ভালো বোলিং করে ম্যান অফ দ্য সিরিজ হতে পারেন কিনা। এবার কিন্তু চমৎকার কাট শট করলেন, ওখানে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং হয়ে গেল, অর্থাৎ একটিবারের জন্য স্ট্রাইক রোটেট করলেন নতুন ব্যাটার। এক্ষেত্রে ক্রিজে আসছেন আবু সাইদ এবং রিপন আছেন তার সাথে, গোড়াপত্তনকারী ব্যাটার। 8 বল থেকে 5 রান সংগ্রহ করে অপরাজিত আছেন ওই রিপন এবং তার সাথে সঙ্গ দিবেন ওই আবু সাইদ। দলীয় রান 28, 2 উইকেটে 79 রানের টার্গেটে কিন্তু ব্যাট করছে এক্ষেত্রে নতুন বোলার সুমন। সেই সুমন। এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে রুম ছিল, চমৎকার ভাবে স্কোয়ার কাট করলেন ওখানে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে সবুজ ঘাসের বুক চিরে আরো 4টি রান ওই আবু সাইদের ব্যাট থেকে। স্ট্রাইক হ্যান্ডে আবু সাইদ, নন স্ট্রাইক হ্যান্ডে রিপন। ঠিক তাই, সুমন বল করছেন। প্রথম বল চার হজম করতে হয়েছে ওই সুমনকে। পরবর্তী বল অবাধ্য উইকেট। এবার কিন্তু দেখে শুনে আবু সাইদ ছেড়ে দিলেন লেগ স্টিকের অনেকটা বাইরে। আম্পায়ার প্রসারিত করে জানালেন ওয়াইড অতিরিক্ত থেকে আরো একটি রান। ক্রিস গেইলের জার্সির যে নাম্বার 333 সুমন এবার কিন্তু কবজির মোচড়ে ঘুরিয়েছেন। ওখানে শট অনে দেওয়া থেকে ফিল্ডার আবু সাইদ, তিনি কিছুটা হলেও সামনে দৌড়িয়ে যতক্ষণে বল ফেরত পাঠালেন। একটি বারের জন্য জায়গা পরিবর্তন করেছেন দুই ব্যাটার, তারা কিন্তু সন্তুষ্ট রয়েছেন। সুমন তিনি বল করবেন ওই রিপনের বিরুদ্ধে। অবাধ্য উইকেট, লং অন লং অফ নিয়ে দৌড় শুরু করেছেন। বল করলেন, সপটে হাঁকিয়েছে। এবার কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, বলে গতির কাছে কিন্তু হার মারলেন। বল চলে গেল উইকেট রক্ষকের কাছেই। এ বলে কোনো রান নয়। আবারও প্রস্তুত রিপন, দৌড় শুরু করলেন সুমন, ডানাতে অবাধ্য উইকেট। এবার কিন্তু ডিপ উইকেটের উপরে পুল করার চেষ্টা, ব্যাটকে আবারও ফাঁকি দিলেন। ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের বিশ্বস্ত দাস্তানায় এই বল থেকে কোনো রান নেওয়া সম্ভব হলো না। ডট বল। আবারও প্রস্তুত রিপন, স্ট্রাইক হ্যান্ডে, নন স্ট্রাইক হ্যান্ডে আবু সাইদ। আবেদন হয়েছিল কটভেইনের আবেদন, অভিজ্ঞ আম্পায়ার মাসুম বিল্লাহ সেই আবেদনে কিন্তু কোনো ধরনের কর্ণপাত করলেন না দুজন অভিজ্ঞ আম্পায়ার মাসুম বিল্লাহ এবং সাব্বির। আবারও রিপন প্রস্তুত, দর্শন করলেন সুমন। এবার কিন্তু শর্ট অফ দ্য ডেলিভারি, ব্যাক ফুটে যে জয়ের উপরে পাঁচ করেছেন, ডিপ এক্সট্রা কভারে ফিল্ডিং হয়ে গেল। একটি বারের জন্য স্ট্রাইক রোটেট করলেন, অর্থাৎ দলীয় আরো একটি রান বাড়লো। 34, দলীয় রান 35। আমরা এটা বলি দলীয় রান 35। 79 রানের টার্গেটে কিন্তু ব্যাট করছে ওই রংধনু ক্রিকেট একাদশ। ওভার শেষ, অর্থাৎ আরো একটি ওভার শেষ। এক রান বেশি, 35 রান। আবু সাইদ 3টি বল খেলে 6টি রান করতে সক্ষম হয়েছে। অপরদিকে রিপন 12টি বল খেলে 6টি রান করতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে 2 উইকেটে হারিয়ে 35টি রান করতে সক্ষম হয়েছে। নির্ধারিত 5 ওভারে খায়রুজ্জামান রান করতে হবে 30 বল 44 রান। 30 বল থেকে 44 রান। নতুন বোলার হিসেবে আমরা দেখতে পাচ্ছি বোলিং মার্কে রয়েছেন ফিরোজ। এই মুহূর্তে যারা এই মুহূর্তে এসআইটিভির পর্দায় রয়েছেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আবু তাহের লিখেছেন, অসংখ্য ধন্যবাদ যাচ্ছে। মুন্না ভাই লিখেছেন। বলতে বলতে এবার কিন্তু কাউকলের অঞ্চলে মিস হলো, ক্যাচ মিস, ম্যাচ মিস। একজন দর্শক কিন্তু মাঠের মধ্যে চলে গিয়েছেন।
যাই হোক, আবু তাহের লিখেছেন আমি ওমান থেকে দেখছি, ওমানের মাস্কাট থেকে দেখছেন, মুন্না ভাই দেখছেন খবর, বিল্লাল ভাই। যাই হোক, আবু তাহের আবারও লিখেছেন। এবার কিন্তু আবেদন হয়েছে, আবারও মিস ফায়ার। খায়রুজ্জামান মিস করলে কিন্তু বিপদ হবে। এখনো পর্যন্ত মাত্র 2টি উইকেট খরচ করতে হয়েছে, 36 রান এখনো পর্যন্ত স্কোর বোর্ডে রয়েছেন। বল করছেন ফিরোজ অফ দ্য উইকেট, একজন লং অফ, একজন লং অন নিয়ে দৌড় শুরু করেছেন। আবার আবু সাইদ প্রস্তুত, এবার কিন্তু সপাটে হাঁকানোর চেষ্টা, স্টেট ড্রাইভ করলেন, ওখানে মিড ওয়ানে ফিল্ডিং হয়ে গেল এবং থেকে আরো একটি রান নিলেন। আবারও প্রস্তুত রিপন, দৌড় শুরু করলেন ফিরোজ, ডানাতে বাদ উইকেট। এবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে থেকে অভিজ্ঞ আম্পায়ার মাসুম বিল্লাহ দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড এবং শেষ পর্যন্ত ডিপ ফাইন লেগে আরো একটা রান সংগ্রহ করলেন, অর্থাৎ দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 39। এবার কিন্তু বুলেট থেকে নিচে হয়েছিল, কাটশট খেলার চেষ্টা, ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের বিশ্বস্ত গ্লাভসে এ বল থেকে কোনো রান সংগ্রহ করা সম্ভব হলো না। ডট বল। আবু তাহের অনেক অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, অবশ্যই শেয়ার করবেন। ওমানের মাস্কাট থেকে দেখছেন আবু তাহের। বলতে বলতে আরো একটি বল, ক্যাচ উঠেছে, ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু ফয়সাল আহমেদ এবং 2টি রান নিতে সক্ষম হলো 2 ব্যাটার, 2টি রান নিয়ে সন্তুষ্ট থাকলো। এই মুহূর্তে লিখেছেন আজিজ খান লিখেছেন সেমিফাইনালে হেরে যাওয়া আমি। আজিজ, আপনাকে ধন্যবাদ, কারণ হার নয়, আপনি প্রতিযোগিতা করেছেন, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরোজ অবাধ উইকেট, প্রস্তুত রয়েছেন ওখানে, ব্যাটার হচ্ছেন আবু সাইদ। খেলা রান্নার চেষ্টা করেছিলেন কিন্তু নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, এ বলে কোনো রান নয়, সাথে সাথে ওভার শেষ। জোরে বলবেন। 6 ওভার শেষে দলীয় রান 41, 2 উইকেটের বিনিময় রংধনু ক্রিকেট একাদশ 79 রানের টার্গেটে কিন্তু তারা ব্যাট করছে। প্রথমে টসে জয়লাভ করে ওই রংধনু ক্রিকেট একাদশের ক্যাপ্টেন সাহেব আলী তিনি কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং ওই রেদওয়ান স্পোর্টিং ক্লাবকে তারা ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। তারা নির্ধারিত 10 ওভারে 78 রান সংগ্রহ করে এবং 79 রান টার্গেট কিন্তু ছুড়ে দেয় ওই রংধনু ক্রিকেট একাদশকে। এখন পর্যন্ত 6 ওভারে 41 রান 2 উইকেটের বিনিময় ওই রংধনু ক্রিকেট একাদশের। তাদের আর 24 বল থেকে 38 রান সংগ্রহ করতে হবে। 41। যাই হোক, ওভারের পরবর্তী বল, এবার কিন্তু আবেদন ছিল, সমস্যার আবেদন, সেই আবেদনে কর্ণপাত করেননি ওখানে মাসুম বিল্লাহ, সুতরাং রান নেওয়ার কোনো সুযোগ নেই। সুমন আবারও বল করবেন, ওখানে রয়েছেন প্রস্তুত রিপন, আবু সাইদ নন স্ট্রাইকে রয়েছেন সাব্বির হোসেন এবং মাসুম বিল্লাহ। সুমনের দৌড় শুরু করলেন, অবাধ উইকেট, ফুল টাচ ধরে বল, যে বলে যদি প্রাপ্য পাঠিয়েছেন মিড উইকেটের উপর দিয়ে, কিন্তু না, সেটি গেল এক ড্রপে সীমানা পেরিয়ে 4টি রানের জন্য। দলীয় রান সংখ্যা আরো 4টে যুক্ত হলো। স্বপ্নের রাজকুমার এই মুহূর্তে যুক্ত হয়েছেন। অনেক সুন্দর খেলা, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা রয়েছে 3 জন, খায়রুজ্জামান, আবিদ হাসান এবং আমি মোহাম্মদ ইকবাল হোসেন। পরবর্তী বলে এবার কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, রান যেভাবে হোক রান নিতে হবে, আউটের একটি অবস্থান সৃষ্টি করেছিল কিন্তু সেটি হয়নি। যাই হোক, 1টি রান। আসলেই উভয় ব্যাটার দ্বয় তারা কিন্তু তৎপর সব সময়, একটি রানকে কোনোভাবেই তারা ছাড় দিতে চায় না। আবার দৌড় শুরু করলেন ওই সুমন, এবার কিন্তু ব্যাকফুটে যে কাটশট খেলার চেষ্টা, আবেদন হয়েছিল ওখানে ফিরোজ, সেই আবেদনে কিন্তু কোনো ধরনের কর্ণপাত করলেন না অভিজ্ঞ আম্পায়ার মাসুম বিল্লাহ। আবারও ডানাতে বাদ উইকেট আবু সাইদের বিরুদ্ধে সুমন। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, শেষ পর্যন্ত ব্যাটে বলে ঠিক মতো নিতে পারেননি। যাই হোক, ডট বল, এবার থেকে কোনো রান নেওয়া সম্ভব হলো না। আবারও প্রস্তুত ওই সুমন, এবার কিন্তু ডান্সিং ডাউন দ্য উইকেট এসে ফিরোজের হাতে ক্যাচ দিয়ে, ফিরোজ নাই রুহুল আমিনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। আরো একটা উইকেটের পতন ওই আবু সাইদের, মূল্যবান একটা উইকেট কিন্তু পতন ঘটলো ওই রংধনু ক্রিকেট একাদশের। খায়রুজ্জামান, কয়েকটি ওভার বাকি রয়েছে, রান কিন্তু 46। এই 46 রান
এই মুহূর্তে উইকেটের পতন নিঃসন্দেহে বলতে পারি ওই ব্যাকফুটে যাচ্ছে রংধনু ক্রিকেট একাদশ। এই মুহূর্তে 46 রান, 18 বল 33 রান। রুহুল আমিন লং অফ থেকে দৌড়ে গিয়ে ফিল্ডিং করে আরো একটি উইকেটের পতন ঘটালেন। সুতরাং বিপজ্জনক অবস্থানে এই মুহূর্তে। পরবর্তীতে আবু সাইদ বল করলেন আপ স্টাম্পের অনেকটা বাইরে, দোয়াত প্রসারিত করলেন মাসুম বিল্লাহ আরো একটি রান অতিরিক্ত থেকে। যাই হোক, আবু সাইদ সম্মু সরকারের জার্সির যে নাম্বারটি সেটি নিয়ে দৌড় শুরু করেছেন। বল করলেন বোলিং ব্যাক ড্রাইভ। শেষ মুহূর্তে রুহুল আমিন ওই লং অফ থেকে দৌড়িয়ে এসে ফিল্ডিং করলেন। ওই তহিদুরের জায়গায় দাঁড়িয়ে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলো সালাউদ্দিন। এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে আবু সাইদ দৌড় শুরু করলেন। ওভার দ্য উইকেট। এবার কিন্তু গুড লেন্থের বল আবেদন হয়েছে, কিন্তু না, সেটিও সাড়া দেননি। ওখানে রয়েছেন মাসুদ সাব্বির হোসেন। আবারও প্রস্তুত ওখানে স্ট্রাইক এন্ডে সালাউদ্দিন হাঁকিয়েছেন সাপাটে। ওখান থেকে লং অফ থেকে দৌড়ে এসে ফিল্ডিং করলেন। মিড ওয়ানে চমৎকার ফিল্ডিং করলেন ওই রুহুল আমিন। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ভাই ব্যাটার দয়ের। দলীয় রান 49। এবার কিন্তু অফ ড্রাইভ করলেন, ওখানে ডিপ কাভারে ফিল্ডিং হয়ে গেল। আরো একটি রান, অর্ধশত রান, দলীয় অর্ধশত রান ওই রংধনু ক্রিকেট একাদশের। যাই হোক, আবু সাইদ সালাউদ্দিনের উদ্দেশ্যে এবার কিন্তু কাউকানের অঞ্চলে খেলেছেন, ঝাঁপিয়ে পড়েছিল। 4টি রান থেকে বিরত রাখতে পারলেন না খায়রুজ্জামান। এই মুহূর্তে কিন্তু দল কিন্তু আস্তে আস্তে খাদের কিনারা থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আরো 4টি রান, দলের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 54 রান। 3 উইকেটে 54, দলের রান সংখ্যা 25 রান 13টি বল। বলতে বলতে আরো একটি বল আবেদন হয়েছে, বোল্ড হয়ে গেল, ক্লিন বল। ওখানে আবু সাইদ নাম্বার 59 এই মুহূর্তে তিনি আউট করে ওই সালাউদ্দিনকে প্যাভিলিয়নের পথ ধরালেন। সুতরাং বিপজ্জনক পজিশনে এই মুহূর্তে 8 ওভার শেষে দলের রান সংখ্যা 54, 4 উইকেটে 12টি বল 25 রান। 12 বল 25 রান। ব্যাটে বলের মহরণ দেখার জন্য অনেক দর্শক কিন্তু মাঠের চারিদিকে। আজকের এই খোনা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ সিজন 2026 এর মেগা ফাইনাল ম্যাচ। 79 রানের টার্গেটে ব্যাট করছে রংধনু ক্রিকেট একাদশ। রুহুল আমিন ডানাতে বাঁধা উইকেট। এবার কিন্তু লোকুন্ডল ধরনের বল হাঁকিয়েছিলেন সপাটে, ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের বিশ্বস্ত দাস্তানায় এই বল থেকে কোনো রান নেওয়া সম্ভব হলো না। ডট বল। 11 বল 25 রান। একেবারে শিয়ালে লড়াই। দৌড় শুরু করলেন আবারও রুহুল আমিন, ডানাতেও বাদ উইকেট। এবার কিন্তু ওখানে ডিপ এক্সট্রা কাভারে ফিল্ডিং হয়েছে, প্রোটেক্ট আছে ওখানে। 2টি রান সম্ভবত নিতে পারে। শেষ পর্যন্ত 2টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। আসলে বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু দিতে পারলেন না। নন স্ট্রাইক হ্যান্ডে যদি দিত তাহলে কিন্তু উইকেট রক্ষক ওই স্টাম্প ভাঙতে পারতো, সেটা কিন্তু হয়নি। যাই হোক, আরো 2টি রান নিয়ে নিল খায়রুজ্জামান। এই মুহূর্তে স্বপ্নের রাজকুমার, তিনি লিখেছেন নিজেদের এলাকার খেলা অনেক সুন্দর, মেহেদী হাসান হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে হচ্ছে। ঠিক তাই আবু তাহের লিখেছেন, সকলকে অভিনন্দন। পরবর্তী বল অবদ্ধ উইকেট রুহুল আমিন। এবার কিন্তু রুম পেয়েছিল অফিসটিকের অনেকটা বাইরে। আম্পায়ার কিন্তু দুহাত প্রসারিত করবেন, কিন্তু একটু পরে হয়তো বলের গুণাগুণ দেখছেন। শেষ মুহূর্তে কিন্তু ওয়াইড থেকে আরো একটি রান এবং সিঙ্গেল, 2টি রান এই মুহূর্তে সালাউদ্দিন। এই মুহূর্তে 10 বল 21টি রান। ডু অর ডাই ফাইনাল ম্যাচ। রুহুল আমিন অবদ্ধ উইকেট। এবার কিন্তু ফুল টাচ ধরে বল, ব্যাটে বলে সংযোগ হয়েছে, নো বলের ইঙ্গিত অবশ্যই। ওই তহিদুর যতক্ষণে ফেরত পড়লেন, আম্পায়ার এক হাত উপরে তুলে যে ঘূর্ণি দিলেন, তার ফলটি কি খায়রুজ্জামান? আসলে নো বল থেকে ফ্রি হিট। এই ফ্রি হিট কিন্তু একটা চমৎকার সুযোগ। অন্তত এই সুযোগ যদি কাজে লাগাতে পারে ব্যাটার,
তাহলে কিন্তু সেই একেবারে 10 বল থেকে 19 রান ডু অর ডাই ম্যাচ, একেবারে যাকে বলা হয় একটা শেষ মুহূর্তে এসে একটা টান উত্তেজনা অন্ততই বিরাজ করছে এই মুহূর্তে। এবার কিন্তু অবিশ্রামের বাইরে সুইপ করার চেষ্টা, ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের গ্লাভসে এই বল থেকে কোনো রান নেওয়া সম্ভব হলো না। খায়রুজ্জামান, আপনার নামের সাথে এমডি খায়রুজ্জামান রনি লিখেছেন আমার মামুজ সাব্বির আম্পায়ার ফাইনালে না যেতে পেরে দুঃখজনক। অসংখ্য। এবার বলতে বলতে কিন্তু আরেকটি বল হয়ে গেল, সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু খায়রুজ্জামান দেখেন যে লং, আপনি ওখানে যে শট অনেক থেকে ফিল্ড অত্যন্ত তৎপর থাকার কারণে কিন্তু রান নেওয়ার সুযোগ হয়নি। 4টি বল, এই মুহূর্তে 8 বল 19 রান। রুহুল আমিন এবার কিন্তু প্লে ডাউন হয়ে গেল কিনা, এবং হ্যাঁ প্লে ডাউন হয়ে গেল। ওই রিপন 22-23টি বল খেলে 16টি রান করতে সক্ষম হয়। আরো একটি ধাক্কা যখন দলীয় রান সংখ্যা 65 উইকেটে। আসলে যথার্থ বলেছে, রিপন কিন্তু অনেক সময় থেকে ধরে রেখেছিল ম্যাচটিকে এক পাশে, তাকে অন্তত সঙ্গ দিয়ে যাচ্ছিল অপরনেন থেকে, কিন্তু শেষ পর্যন্ত রিপন কিন্তু ব্যর্থ হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। অন্তত জয়ের নঙ্গল কিন্তু আস্তে আস্তে এই মুহূর্তে ওই রিদওয়ান স্পোর্টিং ক্লাবের পক্ষ দিকে যাচ্ছে। বলতে বলতে আরো একটি বল, স্বপ্নের ফাইনাল ট্রফি তুমি কার? রেদওয়ান ক্রিকেট একাদশের না রংধনু ক্রিকেট একাদশের? 6 বল 19 রান। 6 বল 19 রান। ওই মাইকটা একটু সাউন্ড। 6 বল 19 রান। এই মুহূর্তে আবু সাইদ তার বোলিং মার্কে, আম্পায়ার রয়েছেন মাসুম বিল্লাহ। 6 বল 19 রান। স্ট্রাইক প্রান্তে রাকিবুল হাসান এবং আব্দুল্লাহ নন স্ট্রাইকে রয়েছেন। স্ট্রাইক প্রান্তে রাকিবুল হাসান, নন স্ট্রাইকে আব্দুল্লাহ, বল করবেন আবু সাইদ। আম্পায়ার রয়েছেন মাসুম বিল্লাহ এবং লেগ আম্পায়ারের দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে সাব্বির রহমান। টান উত্তেজনা এই মুহূর্তে। দেখেন খায়রুজ্জামান দলীয় ক্যাপ্টেন খেলোয়াড়দের নিয়ে কিন্তু চেষ্টা করছেন কিভাবে এখানে বেঁধে রাখা যায়, আমি যদি বলি যে এই মুহূর্তে একেবারে আকাশে যেমন মেঘ, সূর্যের আলো দেখা যাচ্ছে না, কারা জয়লাভ করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আবার স্ট্রাইক এন্ডে প্রস্তুত রাকিবুল। এবার কিন্তু সরাসরি ওই মিড ওয়ানে ফিল্ডিং হয়ে গেল, রুহুল আমিন ফিল্ডিং করলেন, একটি বারের জন্য স্ট্রাইক রোটেট হয়ে গেল। আসলে 1 রান নিলে কিন্তু হবে না, এই মুহূর্তে অত উড়িয়ে খেলতে হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আবারও প্রস্তুতি স্ট্রাইক এন্ডে ওই আব্দুল্লাহ। আবু সাইদ আব্দুল্লাহর বিপক্ষে আম্পায়ারকে অতিক্রম করলেন। এবার কিন্তু ফুল টাচ ধরনের বল ভালোভাবে ব্যাটে নিতে পারেননি, যদিও কবজির মসজিদে ঘুরিয়েছিলেন ওই লেগ সাইডে, ওখানে উইকেট রক্ষক যতক্ষণে ফেরত পাঠালেন বল। একটি রান নিলে হবে না খায়রুজ্জামান। 4 বল 17 রান। আসলে 4 বল 17 রান, টান উত্তেজনা। এবার কিন্তু জোরের উপরে খেলেছেন, ওখানে ডিপ ব্যাকওয়ার্ড স্কোর অঞ্চল দিয়ে হয়তো দেখা যাক, ওখানে ফিক্স 2টি রান হতে পারে, যেহেতু বাউন্ডারি সীমার একটু কম আছে ওখানে, যার কারণে দেখা যাক আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। 2টি রান এই মুহূর্তে। 3 বল 15 রান। আবু সাইদ বল করলেন, এবার কিন্তু কবজির মোচরে ঘুরিয়েছিলেন, আউট হবে কিনা আবেদন হয়েছে, কিন্তু না, এই মুহূর্তেই কোনো রান নয়। 2 বল 15 রান। 2 বলে 12 আশা করতে পারেন খায়রুজ্জামান। একটি নহলে যদি হয় তাহলে কিন্তু সেটি হয় 14। যাই হোক, আবু সাইদ এবার কিন্তু সাপোর্টে হাঁকিয়েছে, কিন্তু না, আরো একটি ডট বল। 1 বল খায়রুজ্জামান আপনার জন্য অপেক্ষা করছে শেষ মুহূর্তের জন্য। 1 বল 15 রান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোলা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল ম্যাচ। বলতে না বলতে শেষ পর্যন্ত 9 রানে অন্তত বিজয় অর্জন করলো ওই রেদওয়ান স্পোর্টিং ক্লাব।
খায়রুজ্জামান সে টসে জয়লাভ করে যে কাজের কাজ সেটা কিন্তু শেষ মুহূর্তে সে আর ধরে রাখতে পারলো না ওই রংধনু ক্রিকেট একাদশ। খায়রুজ্জামান 9 বছর পরে তারা ফাইনালে এসে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিজন 12। আপনি বুঝতেই পাচ্ছেন যে কতটুক যাই হোক, আপনারা এতক্ষণ দেখলেন SITV 24 আবারও লিখেছেন এমডি খায়রুজ্জামান রনি আমার বন্ধু সাহেব আলীকে পরাজয় হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। খায়রুজ্জামান ট্রোল কিন্তু চলছে, ওই একে অপরের দুঃখের ভাগী হচ্ছে অনলাইনে SITV 24-এ। অবশ্যই আপনারা খেলাধুলো সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখার জন্য আমাদের এই পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকেন। যতক্ষণ আপনারা ছিলেন আমাদের সাথে ছিলেন আমাদের আবিদ হাসান ভাই একটু সামনে চলে যেতেন। আবিদ হাসান তিনি কিন্তু এই ডিজিটাল স্কোরের ব্যবস্থা করেছেন। আমরা সামনে যাব, খায়রুজ্জামান পুরস্কার বিতরণে যাব। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন। আবার লিখেছেন মেহেদি হাসান খায়রুজ্জামান রংধনু ক্রিকেট ক্লাবকে কংগ্রেচুলেশন জানিয়েছেন। আকাশের অবস্থা একেবারে কিন্তু নাজুক, যে কোনো সময় ওই আষাঢ় মাসের যে আমরা যেটি পড়েছি আষাঢ়ে বাদল নামে নদী ভরভর মাটিয়া ছুটিয়া চলে নদী থরথর এর ওপরটা। যাই হোক, আতশবাজির যে ঝলকানি সেটি দেখতে পাচ্ছেন। আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফিরবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ ধরে দেখছেন আজকের এই চমৎকার আয়োজন ঘোড়া পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ সিজন 2026 এর মেগা ফাইনাল ম্যাচ। 8 রানে কিন্তু বিজয় অর্জন করেছে ওই রেদওয়ান স্পোর্টিং ক্লাব। সুপ্রদর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে ছিলেন সকলকে প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। আমরা শেষ মুহূর্তে পুরস্কার বিতরণ যাব। আমরা দেখতে পাচ্ছি অনেক প্রমিলা দর্শক তাদের সন্তানদের খেলা, তাদের ভাইদের খেলা উপভোগ করেছেন। যে কোনো সময় বৃষ্টি হানাতে পারে। ভাই বেরিয়ে পুরস্কার পাবে না, উপস্থিত থাকবে না, সেখান থেকে পুরস্কার পাবে না। সামনে তো সামনে তো সুপ্রদর্শক, ঘোনা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ সিজন 12-র 9 বছর পরে রংধনু ক্রিকেট একাদশ ফাইনালে উঠে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজকের আপনাদের সামনে দেখতে পাচ্ছি যারা অতিথি হিসাবে আসলে অলঙ্কৃত করেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ঘোনা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ উপভোগ করার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা রয়েছেন আমাদের সাথে সকলকে প্রাণঢালা অভিনন্দন। দর্শক, আপনাদেরকে একটি তথ্য দিতে চাই, আমি দুঃখ প্রকাশ করছি। রেদওয়ান ক্রিকেট একাদশ তারা কিন্তু 9 বছর পরে সিজন 12-র 9 বছর পরে কিন্তু তারা ফাইনালে উঠে খায়রুজ্জামান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আসলে যথার্থ বলেছ, আপনারা দেখছেন GPL 2026 এর মেগা ফাইনাল ম্যাচ এতক্ষণ ধরে উপভোগ করলেন ঘোনা পশ্চিমপাড়া প্রিমিয়ার লিগ, যার সার্বিক ব্যবস্থাপনা এবং সার্বিক আয়োজনে ঘোনা পশ্চিমপাড়া ক্রিকেট একাদশ একঝাঁক উদীয়মান তরুণ তুর্কির উদ্যোগে চমৎকার আয়োজন। মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি, তারই প্রতিবদ্ধকতায় আজকের এই যে আয়োজন কিন্তু সোনায় সোহাগা হয়ে আমাদের আমন্ত্রিত অতিথি মহোদয় তারা কিন্তু মঞ্চে বসে আছেন এবং চ্যাম্পিয়ন এবং রানার আপ ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো পুরস্কার কিন্তু আছে আজকের এই আয়োজনে। সব মিলিয়ে একটা লড়াই দেখার জন্য এতক্ষণ ধরে অনেকগুলো দর্শক চারিদিকে সুপ্রদর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন খায়রুজ্জামান রনি, এমডি খায়রুজ্জামান রনি। ছোট ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিমল রায় লিখেছেন, পূর্ণব রায় লিখেছেন অনেক সুন্দর খেলা হয়েছে, ধন্যবাদ। যাক, আমরা পুরস্কার যাবো যারা অতিথি হিসাবে আসলে অলঙ্কৃত করেছেন। বিশেষ করে আমাদের জাহিদ হাসান ভাই রয়েছেন ছাত্র নেতা।
এবং বিশেষ অতিথি প্রধান অতিথি সহ সকলকে এসআইটিভির পক্ষ থেকে অভিনন্দন। আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রয়েছি, আমরা সরাসরি ফিরে যেতে চাই মূল অনুষ্ঠানে। যুক্ত হয়েছেন আলী হোসেন মালয়েশিয়া থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আমি ছাত্রকে আজকে খেলার বিষয় অতিথি মেডাল পাচ্ছেন রংধনু চরমগ্রামের দলীয় অধিনায়ক সাহেব আলী। আমি সাহেব আলীকে মঞ্চ সমর্থন অভিষেক অনুরোধ করছি। রংধনু চরমগ্রামের অধিনায়ক সাহেব আলী, সাহেব আলী তুমি তো দীর্ঘ আজকের খেলার বিষয়বিধি সাইনবাজিকে আমি মঞ্চ সংযোজন করছি। সাইনবাজি সাইনবাজিকে মেডাল পাচ্ছেন সাইনবাজি মেডাল পাচ্ছেন আরফেজ রংধনু চরমগ্রামের আরফেজ রানা 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 সামনে আজকের খেলার বিষয়টি মেডাল পাচ্ছেন শামিম 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 চান্দ্র ফুটবল শামিম মেডাল পাচ্ছেন আনন্দ আনন্দ। আজকের খেলার বিষয়টি সাদা কমিকে মেডাল পাচ্ছেন রেজাউল ইসলাম গ্রামের তারেক। সাদা কমিকে আমি অনুরোধ করছি।
সারা দিবে সারা দিবে মানে যাচ্ছেন রেজান স্টেডিয়াম মোহাম্মদ তারেক আচ্ছা আমরা অভিযোগটি জনাতুল ইসলামকে মানে যাচ্ছেন রেজান স্টেডিয়াম সুমন আজকের খেলার অফিসিয়ালি সেলিব্রেশনকে অন্যান্য করছেন চান্নাজের সেলিব্রেশনের মনোরম আমতায় সেলিব্রেশনের মনোরম আমতায় দাদা দাদা আজকের খেলার বিষয় দেলোয়ার হোসেন কোথায়